বুঝবেন না। আপনি কি নিবেন কি নিবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এরপরে যদি ২-১ দিনের গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে আপনারা যদি গ্রুপে পড়ে কেউ একজন হেল্প করলো, কেউ কোথা থেকে দিল, কে কোথা থেকে দিল না। আমি সিআর নির্ধারণ করেছি আপনাদেরকে পড়াশোনাগুলো প্রত্যেকটা জিনিস বের করে দেওয়ার জন্য ক্লাস থেকে বুঝে নেবেন। ইচ এন্ড এভরি পিপল, ইচ এন্ড এভরি পারসন, আপনি যা বুঝেন আপনি ক্লাস থেকে বুঝে নেবেন। এর পরবর্তী যদি আপনি কোনো কিছু বুঝতে চান, কেউ পারলে সে বলবে, কেউ না পারলে সে বলবে না। এটা তার ব্যক্তিগত এবং স্বাধীন স্বাধীন ব্যাপার। আপনি যেমন বুঝেন নাই, তার ক্ষেত্রেও তেমন হইতে পারে সেও বুঝে নাই। হুম। এখন কেউ একজন যদি আপনাকে কিছু দেয়, সেটা গুগল থেকে দিল বা অন্য কোথাও থেকে দিল, বা যে উনি আপনাদেরকে, এমন মানুষ থাকতেই পারে যে তার, সে যতটুকু করেছে সে একটা গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছে। এখন সে দিবে, সে দিবে না, সে প্যারা নিল কি নিল না, সেটা নিয়ে তো আপনাদের নাক গলানোর দরকার নাই গাইজ। সিম্পলি ব্যাপার, একদম সিম্পল। আমার কাছ থেকে কোনো ধরনের কমপ্লিকেশন থাকলে আমি সিআর দেরকে জানাবো। আপনারা আমাকে রিচ করতে পারছেন না, আপনারা সিআর কে কন্ট্যাক্ট করবেন, সিআর বলে দিবে যে এটা হয়েছে, স্যার এটা বলেছে, শেষ। আমি অনেকেই দেখতে পাচ্ছি যে একদিন আমি ক্লাস ক্যান্সেল করেছি, সেটা নিয়েই এই একজনকে আপনারা সারাটা দিন জ্বালাইছেন, 2 দিন পরে জ্বালাইছেন যে কেন হবে না, 10টা বাজে কেউ এসে বলতেছেন ক্লাস লিংক দেন, দেন না কেন, এত দেরি হচ্ছে কেন। ভাই আমি তো এখানে বসে আছি, আমি তো আপনাদের গ্রুপে আছি, আমি তো দেখতে পাচ্ছি। আপনারা পিছনের এসএমএস গুলা কেন দেখছেন না? আপনাদের প্রত্যেকটা এসএমএস আমি দেখছি, কেউ কোটে করে করে আপনাদের দেখাচ্ছে যে হবে না হবে না হবে না। এটা নিয়ে আপনাদেরকে বলছে কেন হবে না। তো ভাই দেখেন না, আপনারা পিছনে যে দেখেন। আপনাদের কাজ হচ্ছে আপনারা গ্রুপে থাকবেন, আপনারা অ্যাক্টিভ থাকবেন। গ্রুপে কোনো সিআর না থাকলে আপনার কাজ আপনাকে করে নিতে হবে। অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে বলেছি ক্লাস শুরুতেই, যে আপনারা যখন ক্লাসে জয়েন করবেন বা আপনার গ্রুপে থাকবেন, তখন এখানে ফাউলে আলোচনা করবেন না। আর যে কোনো অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, অ্যানাউন্সমেন্ট আপনাকে রিচ করতে হবে। আপনার ফোনে স্কাইপি অ্যাপ আছে, আপনার দায়িত্ব এখানে একটা এসএমএস আসলে একটা এসএমএস চেক করা। আপনাকে অন্য কেউ গাইড করতে হবে। হ্যালো স্যার, ভালো আছেন? আমি সমিতা মন্ডল, একটু কথা বলবো স্যার? যে ভালো আছি না, এখন কথা বলা যাবে না। আপনারা তো দেখছি একদম ক্লাস 4-5 এর স্টুডেন্টের মতো করছেন। স্যার এই মাত্র আমার কাছে মেসেজ আসতেছে একের পর এক আমার পার্সোনাল ইনবক্সে স্কাইপিতে যে এখানে ঢুকতে পারতেছি না, ক্লাসের লিংকই দেওয়া হয়েছে, আচ্ছা এইচডব্লিউ কি, একের পর এক জিজ্ঞাসা করেই যায় স্যার। আমি গ্রুপে দেওয়ার হ্যাঁ পরেও দেখতে পাচ্ছেন। ওদের প্রশ্নের উত্তর না দেওয়ার হ্যাঁ, মানে প্রশ্ন যাতে করতে না পারে, আমি সবাইকে পার্সোনালি যারা অ্যাড আছে আমি তাদেরকে মেসেঞ্জারে পর্যন্ত দিয়ে দিই, তারপরেও স্যার জিজ্ঞাসা করে। এখন যারা ঢুকতে পারছে না, জয়েন করতে পারছে না, তারা জিজ্ঞাসা করবে, এটা স্বাভাবিক। কিন্তু জয়েন করে ফেললে তো আর জিজ্ঞাসা করবে না, না। স্যার জয়েন এখন করার দেখেন প্রসেস আমি জানায় দিই আগে থেকে, সম্পূর্ণ বলে দেখেন দেই যে এরকম দেখেন প্রবলেম হলে এটা সলভ দেখেন করবা এইভাবে। তখন যখন দিবে তখন আগের টেক্সটটাকে কোড করে দিয়ে দেবেন, হ্যাঁ, যে তো দিতে হবে, সবাই তো আছে, সবাই তো জয়েন করবে না। তো যেহেতু এত সময়, আর আমি তো আহ, আমাকে কেউ একজন টেক্সট করেছেন, আমি কিন্তু একবার ঢুকে আমি বলে দিয়েছি আমার এখানে কারেন্ট চলে গেছে। আমি তো মেহেদি ভাইকে বলে দিয়েছি আমার এখানে কারেন্ট চলে গেছে, সেটা গ্রুপে বলে দিলেই তো হইতো যে স্যার আসতে পারছে না, স্যার ওখানে কারেন্ট চলে গেছে। স্যার বলছি স্যার। আমি কিন্তু আপনাদের তো মিটিং, হ্যাঁ আমি তো মিটিংটা অন করে দিয়ে, আমি মিটিংটা অন করে দেওয়ার পরে আমার এখান থেকে কারেন্ট চলে গেছে। এমন তো না যে আমি আপনাদেরকে লিংক দেই নাই, হ্যাঁ। আপনারা সবাই ওয়েট করছেন, আপনারা কোথায় ওয়েট করছেন? আপনারা সবাই তো গ্রুপে ওয়েট করেছিলেন, আপনারা সবাই জয়েন হতে পেরেছিলেন নাকি আপনারা কেউ জয়েন হতে পারেন নাই, কোনটা? আমি আপনাদেরকে বারবার বলে দিয়েছি আপনারা জয়েন করার পর আপনাদের টপিক নিয়ে আপনারা আলোচনা করবেন। যদি কেউ কোনো বুঝতে না পারেন, যে বুঝতে পারবে সে কিছু বলে দিবে, সে কেউ একজন কোয়েশ্চেন করবে। সিআররা বলতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকের এখানে কোয়েশ্চেন করার রাইট আছে, কিন্তু এখানে রাইট নাই যে প্রত্যেকেই সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনার যেরকম ল্যাকিংস থাকতে পারে, আরেকজনের ল্যাকিংস থাকতে পারে। যে পারে সে যদি মনে করে সে রিপ্লাই দিবে, সে দিবে। সে রিপ্লাই না দিলে এটা তার জন্য অপরাধ না। সে পারুক সে না পারুক, সে বললো আমি পারি না, আপনার কিছু করার আছে? আপনাদেরকে ক্লাস করাবো, আপনারা ক্লাসের মধ্যে ঘুমাবেন, এরপরে আপনারা যে একজন দুজনকে সারাক্ষণ টেক্সট করবেন। আপনাদের প্রত্যেক ইচ এন্ড এভরি পার্সনের টেক্সট গুলো তো দেখি,
এই 20 মিনিটসের মধ্যে দেখি 100+ এসএমএস হয়ে গেছে আপনাদের স্কাইপি গ্রুপেই। যাদের এরপর থেকে ক্লাসে সমস্যা হবে এরা সরাসরি আমাকে ফোন করবেন, আপনাদের কি সমস্যা হচ্ছে আমি দেখবো। স্যার আর কোনো কথা হবে না, আর কোনো কথা না স্যার, হবে আমার না। একটা লাস্ট কথা ছিল। হ্যালো। জি শুনছি। স্যার আমার পক্ষে আজকের ক্লাসটা করা পসিবল হবে না। হ্যালো। তাহলে আপনি লিভ নিতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ। জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন না? বললাম তো আপনার কথা বললাম আর আপনি লিভ নেবেন। আপনাদের যাদের পথে বললাম আপনি তারা লিভ নেবেন, আপনাদের বাধার কিছু নাই। কিন্তু পরবর্তী ক্লাসে এসে কি বলতে পারবেন না আমি করতে পারি নাই, হ্যাঁ আমি তো ওই ক্লাসটা ছিলাম না, আমাকে একটু ব্যাকআপ দেন। আপনাদের ব্যাকআপটা আপনারা নিজেরা খুঁজে নেবেন। সবাই হোমওয়ার্কটা করেছেন? আপনাদের মৌখিক টেস্ট নেওয়ার কথা ছিল। জি স্যার। জি নাজমুল ভাই আছেন? জি স্যার। আপনাদের দুইজনের আমি গ্রুপে অ্যাক্টিভিটি খুব কম দেখতে পাই, ঠিক আছে? আপনারা গ্রুপে বলে দিবেন যে আপনাদের কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না। স্যার আমি বিষয়টা একটু বলি। আজকে আমি গ্রুপে গ্রুপে অলওয়েজই থাকি, বাট আমার তো হচ্ছে স্কাইপি গ্রুপে যদি কেউ কিছু বলে আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি, রিপ্লাই দেওয়ার। পার্সোনালি বললে তো সবার আগেই দিই। আর মেসেঞ্জার গ্রুপটা হয়েছে কি আমি ওটা মিউট করে রাখছি, কারণ এত পরিমাণ মেসেজ দেয়, ওগুলা তো সারাদিন বসে বসে দেওয়া সম্ভব না। তো আমি কারণ আগেই বলে দিছি কোনো সমস্যা হলে পার্সোনালি নক দিবেন, তাহলে তাড়াতাড়ি ফিডব্যাক পাবেন। এখন মেসেঞ্জার গ্রুপে যদি আপনি বলেন এগুলা তো উপরে চলে যায়, তাহলে তো আমি তো খুঁজে পাই না, তখন তো সমস্যা। হ্যাঁ আপনার বলা যেতে পারে ছেলেরা যারা সবাই আপনাকে আর মেহেদী ভাইকে নক দিবে, পার্সোনালি নক দিবে। যাদের প্রবলেম তাদের আমি আগে বলে দিয়েছি যে যাদের প্রবলেম তারা পার্সোনালি নক দিবে। যতটুকু পারবেন ততটুকু বলে দিবেন, যেটা পারবেন না সেটা বলে দিবেন। আমার ফোন নাম্বার দিয়ে দিবেন। আমার ফোন নাম্বার আছে না আপনার কাছে? জি স্যার, আছে, নাম্বার আছে। আমি স্যার সলভ হ্যাঁ, করে দিই, যে যেই প্রবলেম গুলো আমি সলভ করে দেই। আপনার দায়িত্ব সলভ বাট করা আমাকে না, বলতে আপনার হবে, দায়িত্ব পার্সোনালি তো বলতে হবে। এক্স্যাক্টলি। এরপর থেকে আমি আজকে 30 মিনিট আমার জয়েন হইতে দেরি হয়েছে, আপনারা একদম মাঝ করে ফেলেছেন। এটা কোনো ভদ্রলোকের মানে কাজ না। আমি তো মনে করি যে আপনারা ইচ এন্ড এভরি পার্সন যে প্রত্যেকেই ভদ্র ফ্যামিলি থেকে আসছে, কিন্তু যেভাবে শুরু করেছেন আপনার ক্লাসে একদম মানে কারো কথা কেউ শুনতেছে না। পারলে মনে হয় সামনাসামনি থাকলে সবার মাথা সবাই মিডিয়া মাথা হারিয়ে লাইতেন একদম। তো আপনারা কোনো কিছু শিখার আগে ম্যানার শিখেন। এখন কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আগে জি থেকে স্যার। বেটার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। আমার কারেন্ট ছিল না, আমি এতক্ষণ ফোন দিয়ে জয়েন হয়েছি। ফোন মোবাইল নেটওয়ার্ক এত লোড নিতে পারে না।
আপনাদের ক্লাসটা জয়েন করার জন্য আমি আমার যে ব্রডব্যান্ডের কানেকশন সেখান থেকে লোক নিয়ে আসছি, লোক এনে বলছে কি ব্যাপার, আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে তো কি হয়েছে, আমার বাসায় ইয়ে আছে, আইপিএস আছে, আমরা আইপিএস কেন কানেক্ট হচ্ছে না, যাতে আপনাদের ক্লাসটা মিস না যায়। ইলেকট্রিসিটি চলে যাবে, নেট চলে যাবে, এগুলো তো আমাদের হাতে না। এই যে আপনাদের আজকে একটা প্রবলেম, আমার এখানে স্টুডেন্ট আছে আপনারা 116 জন, এখন আছেন অনলি 99 জন, বাকিরা কই, বাকিরা কেন আসতেছে না? প্রত্যেকেরই কারণ কোনো কোনো জায়গায় কোনোদিন প্রবলেম থাকতে পারে। আপনাদের একদিন একদিন করে প্রবলেম, আমার তো প্রত্যেকদিন না, আমার তো একদিন প্রবলেম থাকতে পারে। 10:35 এরপর থেকে আমি যখন আপনাদেরকে লিংক দিব, আমি বলে দিয়েছি আপনারা 10টা 20 পর্যন্ত সবাই নিজ দায়িত্বে, 10টা 20 পর্যন্ত আপনাদের কোনো কথা নাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট স্টাডি, অ্যাবাউট আপনাদের টপিক, তাহলে কেউ কোয়েশ্চেন করবেন, আদারওয়াইজ কেন কোনো কথা হবে না। কে কেমন আছে সেটা জেনে আপনার দরকার নাই, আপনার ফ্রেন্ডমেট কেমন আছে সেটা দিয়ে আপনাকে ধরবে না, আর শুনতে হবে না সেটা। বাস্তবতা হচ্ছে অনেক তিক্ত, যেটা আমি আপনাদেরকে এর আগে বলতে চাই নাই, কিন্তু আপনারা বলতে বাধ্য করছেন। নেটওয়ার্কের প্রবলেম হবে, এই যে আপনাদের জন্য আমি মিটিংটা ওপেন করে রাখি, এরপর থেকে আপনাদের 10টা 20 বাজে মিটিং ক্লোজ। যাদের নেটওয়ার্ক প্রবলেম তারা নেটওয়ার্ক স্টার্ট করে ক্লাসে ঢুকবেন, বের হয়ে গেলে বাদ, একবারে শেষ, আর ঢুকতে পারবেন না, আর ঢুকাবো না। এটা করা উচিত না আপনাদের সাথে? সরি স্যার, আর হবে না আমাদের কারো দ্বারা। আপনাদের আজকে 4র্থ বা 5ম ক্লাস চলতেছে, কিন্তু আপনাদের এখনই এই অবস্থা। মানে যখন একটা দিন ওই নেট নিয়ে বসে বসে মিটিংটা লক থাকবে, জয়েন করতে পারছেন না, যে প্যারা বা যে কষ্ট লাগবে, তখন বুঝবেন যে আসলে ঝামেলা কই হচ্ছে, বা একদিন ক্লাসে ঢুকতে না পারলে কি কি সমস্যা হইতে পারে। তো সবকিছু মানার চেষ্টা করেন, যে কোনো পরিবেশ মানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। সবাই তো আমাদের লেসন গুলো করেছেন না? সব লেসন গুলো করেছেন সবাই? ঠান্ডা লাগে। আমি যাকে জিজ্ঞেস করবো সে খালি মাইক্রোফোন ওপেন করবেন।
রাফি ভাই আছেন? রাফি খাইতেন না? ড্রপ দিবেন না? অন্তরালি নেন, যদি শরীর খারাপ লাগে তাহলে আপনি যান, আমি দিয়ে দিই। লিভ গো নেন। ড্রপটা লোন। স্যার আমি প্রচন্ড অসুস্থ, আপনার শ্বাসকষ্ট লাগতেছে। আচ্ছা ঠিক আছে। না না, অবশ্যই অবশ্যই, সুস্থতার উপর কোনো কথা নাই। হ্যাঁ, আমি কাকে ডেকেছি? রাফি ভাই আছেন? ম্যাক্সুলিনটা 10টা 12টা বাজে আবার দিবেন না? না একটু পরে দিই তাহলে। মুহতাসিম রাফি নেই? হ্যাঁ পরে দেই একটু। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে কি আমি যাকে ডাকছি উনি কি নাই, ক্লাসে না থাকলে? যদি ক্লাসে না থাকেন তাহলে আপনার এখানে প্রেজেন্ট থাকার দরকার কি? কি তাহলে আপনার এখানে থাকার দরকার নাই তো। মুহতাসিম রাফি আছেন? শুন আমি একটু করতেছি, আধা ঘন্টা পর আমি ক্লাসে চুক্তি দিয়ে মনোযোগ দিতেছি। নাই, ক্লাসে কিছু নাই, পরে গ্রুপে পরে মারামারি করবে। আধা ঘন্টা পর দিই। জান্নাতুন নাইমকে আসসালামু আলাইকুম স্যার। সালাম, ভালো আছেন? হ্যালো। জি, জি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার ভালো আছি। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো ক্লিয়ার? জি শুনতে পাচ্ছি। জি বলেন, একটু বলেন যে ইনবাউন্ড মার্কেটিং এ অ্যাট্রাকশন বলতে আমরা কি বুঝি? ইনবাউন্ড মার্কেটিং মানে হচ্ছে আমরা যে পণ্য বা যাই যা কিছুর অ্যাডভার্টাইজমেন্ট করব সেটা সব জায়গায় একই ইনফরমেশন থাকবে এবং একই জিনিস সম্পর্কে থাকবে। আর এটা মানে অ্যাট্রাকশন, যখন এটার সত্যতা যাচাই করতে যাবে কাস্টমাররা, তখন দেখবে যে সব জায়গায় একই ইনফরমেশন আছে এবং সেটা দেখে তারা অ্যাট্রাক্ট হবে। আহ, হ্যাঁ এটাই। ওকে, ধন্যবাদ। যাকে ডাকবো সে ইনস্ট্যান্ট রিপ্লাই দিবেন, আর যাকে ডাকবো সে যদি ইনস্ট্যান্ট রিপ্লাই না দেন তাহলে তো তার আমার ক্লাসে রাখার দরকার নাই, আছে কি? আপনারা বলেন। রমজান আলী ভাই কথা বলেন। রমজান আলী আছেন? জি স্যার। জি স্যার। জি, আপনি বলেন ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ বলতে আমরা কি বুঝি? ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ মানে আমাদের যে জায়গা, আমাদের ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, যে জায়গায় আমরা মার্কেটিং প্রচার করব একই সব জায়গায় একই থাকবে। যেরকম আমাদের ভাই আজ যদি এক নিউজ দেখবে, হ্যাঁ আমার বাবা এক নিউজ দেখবে, বন্ধু এক নিউজ দেখবে, সবাই সমান নিউজ দেখতে পারবে। তাহলে ওইটার প্রতি একটা সবাই বিশ্বাস করবে। হ্যাঁ, এটার প্রতি যদি কেউ খারাপ কিছু বলে তাহলে বলবেন না হ্যাঁ ওইটা ভালো, নিজের উপরে দোষটা নিয়ে নেবে, তো ওইটার উপরে খারাপ বলবে না। এটা তো ইনবাউন্ড মার্কেটিং গেল। এখানে ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ বলতে আমরা কি বুঝাই? ক্লোজ বলতে ক্লোজ একটা সেকশন ছিল, সেই ক্লোজ বলতে আমরা কি বুঝাই? রমজান আলী ভাইকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ক্লোজ বলতে আমরা কি বুঝি? ক্লোজ বলতে খেয়াল আসতেছে না স্যার এখন। আচ্ছা ঠিক আছে, হামিদ হামিদ ভাই আছেন? হামিদ 44854। হামিদ আছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? ক্লাসে তৃষা আছেন? তৃষা? জি স্যার। জি, আপনি বলেন ইনবাউন্ড মার্কেটিং এ ক্লোজ বলতে কি বুঝি আমরা? সরি স্যার, কোর্স মানেটা বুঝতেছি না। ক্লোজ ইনবাউন্ড মার্কেটিং বুঝেছেন? ইনবাউন্ড মার্কেটিং এ ক্লোজ বলতে কি বুঝি আমরা? কোর্স বলতে বুঝতেছি না, ইনভলভ মার্কেটিং মানে বুঝছি। 25 কেজি। 25 কেজি। আল জুবায়ের আছেন? জি স্যার। জি স্যার। আল জুবায়ের আছেন? জি স্যার। ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ বলতে কি বুঝি আমরা? স্যার ক্লোজটা স্যার ক্লোজ বলে, বলতে কি বুঝি আমরা? ক্লোজটা স্যার মনে নেই স্যার। সেটা মনে থাকবে কেন আপনাদের? আপনাদের ক্লাসে এসে ঝগড়া করাটা মনে থাকবে? মার্জিয়া খাতুন সুমি আছেন? মার্জিয়া খাতুন সুমি। Hey, what's going on, everybody? It's Patrick Dang here. Now, in this video, we're going to talk all things inbound closing. Now, if you're watching মার্জিয়া this খাতুন video, সুমি you শুনতে পাচ্ছেন? probably have heard of inbound closing before, and you might have questions like, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? how does it work, and what's the difference between inbound closing and high-ticket sales, and how much money you can জি স্যার, invest শুনতে পাচ্ছি। being an inbound closer. So stick around because তাহলে we're going to get all তাদেরকে your ডাকছি, questions answered এটা in শুনতে this পাচ্ছে না কেন? video. আজকে মিটিং ক্লোজ করে ক্লাস করাবো। 93 জন যারা শুনতে পাচ্ছে না, ফাঁকিবাজদের রাখবো না। আব্দুল আল মামুন। আপনি বলেন ইনবাউন্ড মার্কেটিং এ ক্লোজ বলতে আমরা কি বুঝি? ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ বলতে আমরা ইনবাউন্ডিং মার্কেটিং করতে যে সব জায়গায় যে একই ইনফরমেশন দেবো, এটা দেখে মানুষ অ্যাট্রাক্ট হবে, কোম্পানির প্রতি তাদের একটা বিশ্বাস থাকবে, সে কোম্পানির তারা মাল কিনবে এবং কোম্পানির সাথে ক্লোজ একটা সম্পর্ক তৈরি হবে। কেন ক্লোজ সম্পর্ক হবে আবার বলেন? যেহেতু তারা সব জায়গায় একই মানে ইনফরমেশন পাচ্ছে, তারপর সেখান থেকে সেটা দেখে সবাই মানে মালটা কিনবে কোম্পানি থেকে, তাদের প্রতি একটা বিশ্বাস আসবে। আচ্ছা, ধন্যবাদ। আশিক ভাই আছেন?
জি স্যার। আশিক ভাই আছেন? জি। জি বলেন, আপনি বলেন ইনবাউন্ড মার্কেটিং এ ক্লোজ বলতে আমরা কি বুঝি? ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ সঠিক মতো খেয়াল নাই তো। স্যার সঠিক খেয়াল নাই। এই কলার 25 কে, কলার 25 কে? কে? বললাম খাওয়া দাওয়া করে ফেলেন তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে ফেলেন। জি স্যার, সালাম আলাইকুম স্যার। গোলাম সারোয়ার ভাই। জি সালাম আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যালো হ্যালো, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আপনি বলেন ইনবাউন্ড মার্কেটিং এ ক্লোজ ইনবাউন্ড মার্কেটিং ক্লোজ বলতে আমরা বুঝাই, আমরা বুঝি লিড লিটারিং, ইমেল প্রমোটিং কন্ট্রোল, কল টু অ্যাকশন, লোডিং পেজ, প্রিমিয়াম কন্টেন্ট অফার, এগুলো আর কি। আপনাকে বুঝি নাই আমি যেহেতু বুঝি নাই তাহলে মনে হচ্ছে কেউই বুঝে নাই। আরেকবার যদি বলতেন। ইমেল মার্কেটিং এ আমরা যেগুলো ইনবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে আমরা যেগুলো পোস্ট প্রমোট করে থাকি, এগুলোর কন্টেন্ট সব জায়গায় একই রকম থাকে, যে বিজ্ঞাপনের মাধ্যমে করে থাকি। এটাকে আমরা মুসলিম উদ্দিন ভাই বলেন। মুসলিম উদ্দিন ভাই আছেন? মুসলিম উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মেহেরুন নেসা। মেহেরুন নেসা আছেন? আসসালামু আলাইকুম। জি বলেন। ইনবাউন্ড মার্কেটিং এ ক্লোজ বলতে কি বোঝায়? হ্যালো, জি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে, শুনতে পেরেছেন? জি স্যার, ইনবাউন্ড মার্কেটিং হচ্ছে মানে পণ্যটাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে বিভিন্ন টুলস ব্যবহার করে, যেটা মানে একটা প্রোডাক্টের ডিটেলস এমন ভাবে সাজাতে হবে যেটা টুইটারেও থাকবে, মানে টুইটারে যেভাবে ডিটেলস দেওয়া হবে ওটা ফেসবুকেও থাকবে, ইমেইলে থাকবে বা লিফলেটে, যেখানে হোক ওখানে সব এক তথ্য দিতে হবে। আচ্ছা, তো সেই ইনবাউন্ড মার্কেটিং এ আমরা ক্লোজ বলতে, ক্লোজ যে সেকশনটা আছে সেই ক্লোজ বলতে আমরা কি বুঝি? ক্লোজ বলতে স্যার, যখন নাকি একটা ব্র্যান্ডের উপর বা একটা কোনো প্রোডাক্টের উপর আস্থা এসে পড়বে, ওটা যখন অন্য কেউ বলবে যে ব্র্যান্ডটা খারাপ বা
প্রোডাক্টটা খারাপ, ওটা আর কি বিশ্বাস করবে না বা এরকম কিছু একটা। অনেদিত ধন্যবাদ। স্যার আমি বলি স্যার, তো আবার খাইবেন কে? কেন ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করেছি মহিতুল ইসলামকে। 20 কম হইতো না, হ্যাঁ কম না, বনে নেবেন। ওই দুধ খাওয়াই দিমু, কিছুটা বন্ধ হইব, দুর্বলতা তো কিছু। হুম 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 নতুন আনছে নি? What's going on? It's your boy Charlie Brown, aka Charlie Brown, coming at you with another video. So I kind of just want to leave a quick review. গেছে তো। কারো কথা শোনা যাচ্ছে না যে। ভাই আপনারা একটু ওয়েট করেন, স্যারের হয়তো নেট প্রবলেম হইতেছে, এই জন্য শোনা যাইতেছে না, তারপর বলার তো কিছু নাই।
হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না তো। শোনা না গেলে কেউ শুনতে পারবে না স্যার, তো কোনো সমস্যা আছে, নেট প্রবলেম হচ্ছে, শোনা গেলে আমরা সবাই শুনতে পারবো। নাই, কেউ কথা শুনতে পাচ্ছেন না। গাইস শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার। ওকে, নাজমুল হোসেন বলেন। নাজমুল হোসেন। জি স্যার, থ্যাংক ইউ। ক্লোজিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যখন আমাদের বিজ্ঞাপনগুলো দেখে লোকজন অ্যাট্রাক্ট হয়ে আমাদের কাছে মেসেজ করে বা আমাদের সাথে কমিউনিকেট করে, তো তখন হচ্ছে তাদেরকে ভালো রিপ্লাই দেওয়া, তাদের সাথে ইমেলে কন্টাক্ট করা, তাদেরকে ভালো সার্ভিস দেওয়া। স্যার পুরো বিষয়টা এখন মাথায় আসতেছে না, বাট ওকে ইট। ওকে, পিঙ্কি আক্তার আছেন? সাউন্ড দিছেন কেন? পিঙ্কি আক্তার আছেন? চুপ করে বসে আছে, কথা বলে না। রাফিন নাহার বলেন। আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথাগুলো আপনার বেজে বেজে আসছে, আটকে যাচ্ছে। আচ্ছা বলেন। অমিতাভ মন্ডল আছেন? অমিতাভ মন্ডল। জি স্যার। আপনি বলেন, অনলাইন ক্লাস সম্পর্কে বলেন। অনলাইন ক্লাস সম্পর্কে বলেন। অনলাইন পিয়ার হলো বলতে আমরা বুঝছি স্যার প্রেস রিলাইজ বা প্রেস রিলেশন। এটার মাধ্যমে সবার সঙ্গে স্যার ভালো আচরণ করতে হবে, এসএমএস দেওয়ার সময় খুব ভালো আচরণ করতে হবে যাতে সবাই আপনার প্রতি স্যাটিসফাইড থাকে। এটাই স্যার অনলাইন পিয়ার। ইনবাউন্ড মার্কেটিং ডিলাইট বলতে আমরা কি বুঝি? বলবো? হ্যাঁ বলেন। স্যার ইনবাউন্ড ডিলাইট বলতে বুঝি স্যার আমরা কোন পণ্যের অ্যাটাক থেকে স্যার মানে অ্যাটাক থেকে আমরা কনভার্ট হওয়ার পরে স্যার কোনোদের প্রতি আমরা আত্মবিশ্বাস অর্জন করি। তারপরে স্যার এতটা আত্মবিশ্বাস অর্জন করি যে এই কোম্পানি যদি মানে কোনো পণ্যের প্রতি যদি মানে সেটা তারা যদি খারাপ পণ্য সরবরাহ করে, কিন্তু তাদের কাছে আমাদের ট্রাফিকদের কাছে এত আত্মবিশ্বাস থাকে যে তারা সবসময় সেই প্রোডাক্টের ভালো গুণগুলোই তুলে ধরে, কিন্তু নিজের দিক থেকে বলে যে এটা হয়তো আমি ব্যবহার করতে পারি নাই, কিন্তু সেই পণ্যের প্রতি তারা খুব ডিলাইট দেখায় স্যার। এটাই ডিলাইট।
ওকে, ধন্যবাদ, খুব ভালো করে বলেছেন। আপনি তখন কি যেন বলতে চেয়েছিলেন, বলেন। স্যার বলছি কি আমাদের গ্রুপে স্যার সবাই কিছু কিছু লোক আছে যে তারা খুব ভালো না স্যার, ক্লাস শনি সোম বুধ জানে, তারপরেও জিজ্ঞেস করে আজকে কি ক্লাস আছে, মানে এরকম এসএমএস করতেই থাকে। আর ওই আপুটা তো স্যার মেয়ে মানুষ স্যার, আমাদের বোন, এটা নিয়ে স্যার অনেকে এই জন্য সমস্যা হচ্ছে স্যার, আচরণের জন্য, বয়স কম সময়ের, এটা আমাদের মেইনটেইন করে চলতে হবে। আমাদের তো বোন আছে। জি অবশ্যই, সেটাই, এটা বুঝতে হবে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে গাইস, তো আপনাদের আসলে আমি রেজাল্টের খাতা শূন্য পেলাম। আপনাদের কাছ থেকে যে আশাটা করেছিলাম পাই নাই। আপনারা সবাই একজন ফিমেল সিআর কে নির্ধারণ করে দিয়ে সবাই ওখানেই পড়ে রয়েছেন। তো দিস ইজ টু ব্যাড। আমার এতদিনের ক্লাস নেওয়ার মধ্যে এই গ্রুপের মধ্যে আমি জিনিসটা পেলাম। নেক্সট টাইম আপনাদের জন্য রুলস হচ্ছে কোনো মেল পারসন ফিমেল সিআর কে নক দিবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম, কেউ একজন আমাকে একটু বলবেন? আমরা স্টেপ পর্যন্ত গেছিলাম স্যার, সিপিএ মার্কেটিং এর 6 স্টেপ। ওকে, সমিতা মন্ডল, আপনি কি বলতে পারবেন 6টা স্টেপ একটু আমাদেরকে একটু বর্ণনা করে শোনান, বুঝান যে আমরা সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের 6টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। সেই 6টা স্টেপ একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। স্যার আমাদের প্রথমে একটা স্যার ভালো যে কোনো একটা ভালো অফার সার্চ করতে হবে সিপিএ মার্কেটিং করতে গেলে। প্রথম অফারটা খুব ভালোভাবে সার্চ করতে হবে। তারপরে স্যার খুব একটা ভালো নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের সঙ্গে যুক্ত হতে হবে সিপিএ মার্কেটিং করতে গেলে, জয়েন হতে হবে। তারপরে স্যার সিপিএ প্রফিটেবল অফার নিতে সিলেক্ট করতে হবে। এবং এগুলো স্যার আমি 3টা অফার নিলাম, নেওয়ার পরে স্যার এর ভিতর থেকে টেস্ট করতে হবে যে কোনটা আমার লিড আসতেছে বা কোনটা কম আসতেছে, কোনটা বেশি আসতেছে। করার পরে স্যার তারপরে স্কেল বা স্যার প্রমোট করব, যেটা ভালো আসবে সেটা প্রমোট করব। আর এর পরবর্তীতে স্যার দেখা গেল যে অফারটা আমার ভালো প্রফিট আসছে সেটাকে আবার পরবর্তীতে কোনো পরিবর্তন না করে একই ভাবে স্যার আবার রিপিট বা রিসেন্ড করব। স্যার এটাই হলো সিপি মার্কেটিং এর 6 স্টেপ। আচ্ছা, রিপিটটা কিভাবে করবেন? সেই আগে যে পোস্টটা করেছেন সেটাকে রিপোস্ট করবেন, মানে ওইটাকেই আবার নতুন করে শেয়ার করবেন, নতুন করে কোনো পরিবর্তন করব না, ওইটাকে আগেরটাই স্যার সেন্ড করব, একবারে সেম। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত এসেছিলাম যে ক্লাসিফিকেশন অফ সিপিএ? হ্যাঁ এসেছিলাম স্যার। তাহলে কে বলতে পারবেন যে হোয়াট ইজ সিপিএম? কস্ট পার ইমপ্রেশন। আচ্ছা, কস্ট পার ইমপ্রেশন। সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন স্যার। ওকে, তো এটা কাজ কি? স্যার এটার কাজ হচ্ছে স্যার আমরা মানে যারা আমাদের মানে পণ্যটা বা কিনবে বা নিবে, মানে তাদের বা প্রত্যেকটা আমাদের ইনফরমেশন গুলো দেখে যা তাদের যে একটা ইমপ্রেশন থাকবে, যে অনুভূতি গুলো যেমন লাইক কমেন্ট এমন কিছু ইমপ্রেশন দিবে, সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, লাভ আর লাইক। জি, এখন কথা হচ্ছে এইটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? লাইক আমরা এখানে ক্লাসিফিকেশন হিসেবে পেয়েছি যে সিপিএস এবং পিপিএস, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, কে বলতে পারবেন? স্যার সিপিএস হচ্ছে স্যার কস্ট পার সেল, আর পিপিএস হচ্ছে স্যার পে পার সেল। ওকে, ডিফারেন্স কি দুটার মধ্যে? স্যার ডিফারেন্স হচ্ছে স্যার কস্ট পার সেল বায়ার মানে বায়ারদেরকে লক্ষ্য করে বলা হয় যে কস্ট পার সেল, আর আমরা যারা কাজ করব আমাদেরকে বলা হয় যে পে পার সেল। ডিফারেন্স বলতে স্যার এখানে তো কোনো ডিফারেন্স নাই স্যার। হ্যাঁ, একজন বায়ার একজন সেলার, তাহলে ডিফারেন্স নাই, কে বললো? ডিফারেন্সটা আপনি স্যার এটাই ডিফারেন্স। হ্যাঁ স্যার এটাই ডিফারেন্স, অন্য কোনো ডিফারেন্স নেই স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আর সিপিসি, হোয়াট ইজ সিপিসি? সিপিসি স্যার হচ্ছে কস্ট পার ক্লিক। হ্যাঁ স্যার। এখন আসেন, আপনারা যখন অফারগুলো নেবেন, এই অফারগুলো নেওয়ার পরে আপনাদের অনেকেই আপনারা দেখবেন যে সেম আপনাদের মাথায় একটা জিনিস ঘুরতে পারে যে আমি কি
সিপিএস নিয়ে কাজ করতে পারবো, এট এ টাইম আমি সিপিএল নিয়ে কাজ করতে পারবো, এট এ টাইম আমি সিপিসি নিয়ে কাজ করতে পারবো, এবং আমি সিপিএম নিয়ে কাজ করতে পারবো। এই ক্ষেত্রে আপনারা কি কি বুঝেছেন যে আপনি বেসিক্যালি কোনটা নিয়ে কাজ করতে পারেন, আপনি কিভাবে কাজ করবেন? স্যার সিপিএস হচ্ছে যেটা হচ্ছে স্যার মানে সিপিএল যেটা হচ্ছে যে আমরা লিড কালেকশনের মাধ্যমে যেটা আমরা এই ইয়েগুলো করব, মানে যে পণ্যগুলো সেল করবো ওটা। স্যার আবার যদি বলতেন স্যার ভালো হতো। আমি বলেছি যে এখানে 4 ধরনের বা 7 ধরনের অফারের কথা বলেছি, আপনি এই অফারগুলো নিয়ে বেসিক্যালি কিভাবে কাজ করবেন? কে বলতে পারবেন? চ্যাট বক্সে লিখেন। জি রাফিন নাহার, আপনার কথা তো বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। এছাড়া কি বলতে পারেন? সমিতা মন্ডল বলতে পারবেন? স্যার আমরা কাজ করব হলো কস্ট পার লিড নিয়ে বেশিরভাগ। আমরা বেসিক্যালি কাজ করব কস্ট পার লিড নিয়ে। এখন কস্ট পার লিড বা সিপিএ, আমরা বেসিক্যালি কাজ করব সিপিএ নিয়ে। সিপিএ মিন্স হচ্ছে কস্ট পার অ্যাকশন। অ্যাকশন মাইট বি এনিথিং, অ্যাকশন মাইট বি এনিথিং, whatever it is CPL, whatever it is CPC, whatever it is PPV, whatever it is CPM, আপনি এট এ টাইম দুইটা জিনিস নিতে পারবেন। এক হচ্ছে সিপিএস, আর এখান থেকে বাকি 6টা থেকে যে কোনো একটা, ঠিক আছে? আপনি একটা লিড নিতে পারবেন, সাথে সাথে একটা সেল করতে পারবেন। যখন আপনি সেল করবেন তখন এটা অ্যাফিলিয়েট মার্কেটিং হয়ে যাবে। আর যখনই আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে যাবেন, অ্যাফিলিয়েট আগে আপনি এটাকে কোনো না কোনো একটা অফার নিতে পারবেন সিপিআর, লাইক হোয়াট, লাইক আপনি এটাকে কস্ট পার ক্লিক নিতে পারেন। একটা কস্ট পার ক্লিক করে সে আপনার প্রোডাক্টটাতে ঢুকবে, ঢোকার পরে আপনার এখান থেকে প্রোডাক্টটা বাই করবে, বাই করার পরে আপনি সিপিএস এর কমিশনটা পাবেন, যেটাকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলি, ঠিক আছে? বাকি যে 5টা টার্মস আছে সেখান থেকে আপনি যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে পারবেন। অবশ্যই যে অফারটা সবচেয়ে বেশি সোজা সেই অফারের কমিশনটা সবচেয়ে বেশি কম, তাই নয় কি? জি স্যার। ওকে, একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই। আমি যদি সিপিএস না নিয়ে সিপিএল বা সিপিসি নেই তাহলে কি মানে এটার মধ্যে একটু স্যার যদি বলতেন নেওয়া যাবে? সেল করলাম না, জাস্ট হচ্ছে ক্লিক নিলাম। হ্যাঁ, শুধু ক্লিক নিয়ে করতে পারেন, সমস্যা নাই, দুটো নিয়ে করতে পারেন। সিপিসির সাথে সিপিএস নিয়ে করতে পারেন। যদি আপনার কাছে সেল চলে আসে, সেল আসলে আপনি ডাবল কমিশন পেলেন, আপনি সিপিসি ক্লিকের জন্য পেলেন, আপনি সেলের জন্য পেলেন। আর আপনি যদি একটা নেন, দেখা যায় আপনার মধ্যে সেল হইলো কিন্তু আপনি কোনো কমিশন পেলেন না, শুধু ক্লিকেরটা নিলেন, তাহলে দুইটা নেওয়াটা বেটার না? ওকে গাইস, আমরা একটু সামনে এগোই। আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, রাইট? জি স্যার। এখন আসেন যে আমরা বলেছিলাম যে নিচ কি, আমরা নিচ নিয়ে কথা বলেছিলাম। কে বলতে পারবেন হোয়াট ইজ নিচ? স্যার ভালো ওয়েবসাইট না স্যার? আমাকে কোশ্চেন করলে হবে? আপনি বলতে পারলে আপনি বলবেন। কে বলতে পারবেন? এনিওয়ান? স্যার নিচ হলো কোন একটা বিষয় যেটা আমি চুজ করছি আমার বিষয় হিসাবে, যেটা আমি ওয়েবসাইটে ব্যবহার করব। আচ্ছা, নিচ মানে যদি আপনি সর্বপ্রথম নিচটাকে বলতে চান, সেটা হচ্ছে নিচ মিন হচ্ছে আপনার চয়েস, হোয়াটএভার ইউ লাইক টু, ঠিক আছে? চয়েস, আপনি বেসিক্যালি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনার চয়েসটা কি হবে। অবশ্যই আপনার চয়েসটা অন্য কেউ চয়েস করে দিবে না, আপনাকে চয়েস করতে হবে, আর আপনাকে ওইটার উপরে এক্সপেরিমেন্ট করতে হবে। এই নিচটা থেকে আমার কি কি ধরনের অফার আছে আর আমি কোনটা নিয়ে কাজ করলে আমি বেসিক্যালি ভালো করতে পারবো। সবাই তো বললাম না যে আপনার যে নিচটা হবে সেটা অন্য একজন নিচের সেম হবে না, আপনার ইন্টারেস্টটা অন্য একজন ইন্টারেস্টের সেম হবে না। ধরেন ফর এক্সাম্পল, আমি নিচ নিয়ে আপনাদের একটা এক্সাম্পল দিই। এখানে আমাদের অনেক মেল পার্সন আছে, হ্যাঁ, আমরা সকলে তো শপিং এ যাই, তাই না? শপিং মলে যাই না? এখন এখানে কয়জন আছেন যে শপিং মলে যান কিনতে? লিখবেন, একটু লিখবেন যে আমরা শপিং করতে কয়জন আছেন এখানে, যে এতজন মেল পার্সন আছেন আপনারা সবাই কয়জন আছেন যে শপিং মলে কিনতে যান, কেনাকাটা করতে যান? একজন শুধু? দুইজন?
মেয়েরাও দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। হ্যাঁ, মেল পার্সনদের আমি জিজ্ঞেস করেছি কেন, আমি সেটা বলবো পরে। এরপরে ধরেন এখন অ্যান্সার দেওয়ার দরকার নাই। ওকে ওকে ধন্যবাদ। মাঝে মাঝে কিনতে যাই, মাঝে মাঝে এসি খাইতে যান। এসি ভাই কেমনে খান আমাকে একটু জানাই, আমি মাঝে মাঝে এসি খাইতে যাবো না। এরপরে আছে, সবাই চুপ করবেন। এখন কে আছেন যে শপিং মলে ঘুরতে যান? ফিমেল পার্সন না, মেল পার্সন। ওকে ধন্যবাদ। ওকে ধন্যবাদ। আমি একটু দু একজনকে জিজ্ঞেস করি আপনারা আসলে কি ঘুরেন, আমি একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে মি সামটাইম। ফরহান ভাই একটু কথা বলেন। ফরহান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি বেসিক্যালি সামটাইম যাই বিকজ অফ দেখার জন্য, আসলে নতুন কিছু আসলো কিনা বা ইলেকট্রনিক্স আইটেম ক্ষেত্রে আমরা বেশি একটু ফ্যাশনেশন আছে, তো ওইটা মাঝে মধ্যে আমি একটু চেক করতে যাই নতুন কিছু আসলো কিনা। এমনি আরেকটু যেটা ঘুরি সেটা হলো যে কিছু নিউ নতুন কোনো ধরনের ড্রেসের ক্ষেত্রে বা আমাদের ছেলেদের যেমন প্যান্টস বা স্যুট, এগুলোর ক্ষেত্রে কোনো কিছু আপডেট আসছে কিনা মাঝে মধ্যে এটা টাইম পেলে তখন ঘুরে আসি। ওকে ধন্যবাদ ধন্যবাদ। আর এখন যে কোশ্চেনটা করবো সেটা খুব উইয়ার্ড একটা কোশ্চেন। সেটা উইয়ার্ড হলো বাস্তবিক সত্য, চরম সত্য। সেটা হচ্ছে ছেলেদের মধ্যে কে কে আছেন শুধুমাত্র মেয়ে দেখতে শপিং মলে যান? ওকে, এই যে দেখেন, যখনই আমি বললাম ফার্স্টে সবাই শাই ফিল করলেন, এরপর বললেন। এখন দেখেন, আমাদের নিচ হচ্ছে একটা শপিং মল। এখন আমাদের শুধুমাত্র ছেলেদের কাছে আমি 3 ধরনের রেজাল্ট পেলাম। এখন আসেন মেয়েদের ক্ষেত্রে যে বলি, যে মেয়েদের ক্ষেত্রে যারা যারা কারা কারা আছেন যারা শপিং মলে শুধু ঘুরতে যান? কারা আছেন বলেন? ঘুরতে যান কারা শপিং মলে? একজন মাত্র শপিং মলে ঘুরতে যান, আর সবাই শপিং করেন শপিং মলে যে? ওকে, মেহরুনেস আপনি একটু বলেন, আপনি শপিং মলে কি ঘুরতে যান বলেন, কি দেখতে যান, ঘুরে কি দেখেন? আচ্ছা জি, আমি কাকে যেন জিজ্ঞেস করলাম, মেহরুনেসা। আসসালামু আলাইকুম। জি আসসালাম। আপনি শপিং মলে কি ঘুরতে যান, মানে ঘুরে কি মজা পান? শপিং মলে ঘুরতে যান সেটা ঘুরতে বলতে না কিছু দেখতে বলতে মানে অনেক সময় আছে যে কিছু নতুন কিছু হলো কিনা, নতুন কোন প্রোডাক্ট আসলো কিনা, এগুলোই দেখতেছি। ঠিক আছে। অদ্রি, আপনি কি দেখতে যান, মানে কি কেন ঘুরতে যান শপিং মলে? শপিং মলে ঘুরে কি আছে? অদ্রি। ফারহানা রহমান যারা, বলেন, আপনি বলেন। জি স্যার। জি আপনি অদ্রি, আপনি শপিং মলে কেন ঘুরতে যান, কি দেখেন ওখানে যে? মানে নিউ কোনো প্রোডাক্ট আসছে কিনা ওইটার জন্য। ঠিক আছে। এই যে দেখেন যে একজন লিখেছেন যে উনি মেকআপ কালেকশনের জন্য যান। এই দেখেন, আপনাদের আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, আপনাদের প্রত্যেকের থিঙ্কিং আলাদা, প্রত্যেকের চাহিদা আলাদা, প্রত্যেকের নিডস গুলো আলাদা আলাদা। তো
আপনি একজন পার্সন হিসাবে যখন আপনাদের এখানে মাত্র 116 পিপলের মধ্যে আপনাদের এত মত, এবং একটা শপিং মলে যান আপনারা বিভিন্ন কারণে, এক একজনের চাহিদা, এক একজনের ডিমান্ড, এক একজনের রিজন এক একটা। এখন আসেন, যখন আপনি একটা নিচ সিলেক্ট করবেন, ধরেন আপনি আপনার টার্গেট পিপল হচ্ছে ফিমেল পার্সন, ফিমেল পার্সনদের যখন আপনি টার্গেট করবেন তখন আপনি কি রিলেটেড জিনিসগুলোকে প্রমোট করবেন। একটা শপিং মলে যদি এতগুলো মানুষ এত কারণে যেতে পারে, তাহলে চিন্তা করেন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং প্লেস গুলাতে কত লাখ মানুষ আছে বা কত কোটি মানুষ আছে, আর তারাও কি ধরনের মন মেন্টালিটি, তারা কি সবাই ঘুরতে আসে, না সবাই কিনতে আসে, না সবাই বিক্রি করতে আসে। বিভিন্ন জন আপনাদের মতো করে বিভিন্ন জন বিভিন্ন টার্গেট নিয়ে আসে। তো আপনি যখন আপনার একটা নিচ সিলেক্ট করবেন, সেই নিচটা অনুযায়ী আপনারও কিছু কিছু পিপল আছে যারা আপনার ওই নিচটাকেই ওখানে সার্চ করতে আসে, এই যদি পেজে সেখান থেকে বাই করবে, সেই এখান আবার কেউ আসে সেটা সেল করার জন্য। এই দেখেন, যখনই ফিমেলদের কথা আসে তাহলে সবাই চিন্তা করবে যে ফিমেলরা তো এখানে আছে, তাদের জন্য যদি আমি কিছু মেকআপ কালেকশন নিয়ে কাজ করি অনলাইনে, তাহলে আমার এটা কেমন হয়? অবশ্যই ভালো হবে। আপনারা যারা আছেন, যারা ফিমেলরা আছেন, তাদের মধ্যে কি এমন কেউ আছেন যে অনলাইনে একটা পেজেও আপনাদের কোনো লাইক নাই? আছেন এমন কেউ যে আপনাদের কোনো পেজে লাইক নেই, যে হোয়াটএভার ড্রেস, মেকওভার বা অন্যান্য কিছু? একজনও নাই, মানে প্রত্যেকেরই আছে। প্রত্যেকে আপনারা শুধু এখানে টাইম পাস করতে ঢুকেন না, আপনারা ওখান থেকে কিছু পছন্দ হলে ওখান থেকে কেনাকাটাও করেন অনলাইন থেকে। সবাই হয়তো বা কেনাকাটা করতে ইউজড না, বাট পছন্দ হলে কেনাকাটা করতেও চান বা করেনও। এই যে দেখেন, আপনি অনলাইনে ঢুকলেন বায়ার হিসাবে, আর যারা পেজ ক্রিয়েট করে রাখছে তারা সেলার হিসাবে, আর কেউ আছে শুধু শুধু ওখান থেকে দেখবে আর জামাইকে জ্বালাবে বা কেউ বাবাকে জ্বালাবে যে এটা দেখেন, এটা আমার চাই চাই। হ্যাঁ, ওই যে হচ্ছে ভিজিটর। এটা কই পাওয়া যায়? এই যে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন মানুষের বিভিন্ন লক্ষ্য, এটাই বেসিক্যালি ডিপেন্ড করে নিচের উপরে। এই যে দেখেন, এখানে কতগুলো নিচে এক্সাম্পল দেওয়া আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো নিচটা আপনি নিতে পারেন। এই দেখেন যে এখানে যে নিচগুলো দেওয়া আছে, অ্যাডাল্ট হইতে পারে, অটোমেটিক হইতে পারে। এখন এখানে অনেক ফিমেল পার্সন আছে যারা হচ্ছে আপনার আইফোন ইউজ করেন, তাই এমনি যাবে, এটা শপিং মলে যাবে, জিজ্ঞেস করবে যে এখন আইফোন 10 চলছে, 11 আসবে, তখন এই সেই এখানে যে জিজ্ঞেস করবে যে ভাইয়া এখানে আইফোন 10 এর সাথে আমি যদি 11টা নেই, তাহলে এটা আমি কি পাবো? শুধুমাত্র আপডেটটা জানার জন্য, মানুষকে বিরক্ত করার জন্য যাবে। এটাই তার ঘোরা, এটাই তার শখ, ফোনের প্রতি ইচ্ছে। এখন আর নিচে হচ্ছে ফোন, কেউ একজন ফোন নিয়ে আপডেট দিচ্ছে, সে ফোনের অনেকে আছে যে যাবে ঘুরে ঘুরে তার ফোনের জন্য প্রত্যেক মাসে একটা করে ব্যাক কভার চেঞ্জ করবে। হ্যাঁ, আর এই ফোনের মধ্যে কত নকশা লাগানো যায়, হ্যাঁ, কোথায় কি টিপ লাগানো যায়, নিজের মাথায় টিপ লাগায়, ফোনের মাথায় টিপ লাগায়। এই যে এক একজনের এক এক ধরনের ইন্টেনশন, এক একজনের চাহিদা, এইগুলো ফুলফিল করার জন্য অনলাইনে হিউজ পরিমাণ সেলার আছে, হিউজ পরিমাণ বায়ার আছে। আপনি মাঝে মাঝে থিঙ্ক করবেন যে আমি এই একটা উইয়ার একটা ফ্যাক্টর নিয়ে আমি যখন করলাম, ওখানে আমি যখন উইয়ার ফ্যাক্টর নিয়ে আমি মার্কেটিং করলাম, এখানেও দেখবেন আপনার প্রচুর কাস্টমার আছে, আপনার প্রচুর ভিউয়ার আছে। তো আপনি কিন্তু ওটা নিয়েও কাজ করতে পারেন। নিচটা হচ্ছে আপনার স্পেসিফিক একটা চয়েস, হোয়াটএভার ইউ লাইক টু ইউ ক্যান ডু, ইউ ক্যান চয়েস, আপনি এটাকে প্রমোট করতে পারেন। এই দেখেন, আমরা কতগুলো ক্যাটাগরাইজ দিয়ে দিয়েছি, যে এখানে বেসিক্যালি কেউ হচ্ছে অ্যাডাল্ট 18+ জিনিস নিয়ে কাজ করে, কেউ অটোমেটিক জিনিস নিয়ে কাজ করে, কেউ ডেটিং সাইট নিয়ে কাজ করে, ডাউনলোড, এডুকেশন, ইমেল সাবমিশন, গেমিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, হেলথ, মোবাইল অ্যাপ সার্ভিস, ট্রাভেল, স্পিন, মোবাইল SMS, পেপার সেল, পেপার কল, হোয়াটএভার। মানে এটা একটা এক্সাম্পল ক্রিয়েট করেছি। দেখেন, যখনই আপনি সিপি অফার গুলোকে আপনার কোন একটা মার্কেট প্লেসে প্রমোশন করবেন, প্রমোশন করার সাথে আপনাকে যেটা করতে হবে, আপনাকে লিডটা কালেক্ট করার জন্য আপনাকে যে কোনো একটা অ্যাকশন, আপনাকে এইখান থেকে যে কোনো অ্যাকশন আপনাকে ফিল আপ করতে হবে। লাইক এখানে দেখেন দেওয়া আছে, যদি ইমেল সাবমিশন হইতে পারে,
অ্যাপ হলে অ্যাপটা ডাউনলোড এবং ইনস্টল করতে হবে, জিপ কোড সাবমিশন হইতে পারে, একটা সার্ভে কমপ্লিট করতে হইতে পারে, একটা আপনি একটা গেমিং সাইটে যে গেলেন সেখানে বলছে তুমি যে গেম খেলতে পারো, ধরো এই গেমটা একটু 2 মিনিট খেলে দেখা হতো, তো আপনি যারা গেমের ফোকাস সে কিন্তু কি করবে, দূর আমার এই গেমটা তো ফ্রি দিচ্ছে, আই 2 কোপ মাইরে যায়, হ্যাঁ 2-3 বার খেলার পরে বলছে মজা তো লাগে, আর পেস্ট খেলে নি, ফ্রি তো। এই যে আপনি ফ্রি খেলার জন্য আপনি একটা ওয়েবসাইটে ঢোকার জন্য আপনি দারাজে ঢুকছেন, একজন আপনাদের মেক ওভার নিয়ে দারাজের একটা লিংক দিয়ে দিল, যেটা ঢুকে এখানে খুব জিনিস ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনি তো দেখলেন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে আপনার দারাজের ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকার সময় এখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে আপনি ইমেল সাবমিশন দেন, আর আপনি চিন্তা করলেন যে আমার একটা ইমেল প্রোডাক্ট দেখার জন্য আমি একটা সাইন আপ করতেই পারি একটা ইমেল দিলে কি আমার টাকা লাগে, আমি এটা দিয়ে ঢুকে গেলাম, কিন্তু আপনার এই ইমেল সাবমিশনের জন্য আরেকজনের যে এখানে ধরুন 40 টাকা ইনকাম হয়ে গেল, সেটা কিন্তু আপনার মাথায় নাই, আপনি চিন্তাও করেন না, এখন থেকে চিন্তা করবেন যে আপনার এই ফ্রি কাজটা করার জন্য কেউ না কেউ একজন বেনিফিট হচ্ছে, এবং আমরা এখানে যারা আছি ইচ এন্ড এভরি পিপল, ইচ এন্ড এভরি পাবলিক, আমরা কিন্তু এই কাজটা করে আসছি। আমার নিজের পার্সোনাল ইমেল আমি কোথায় কোথায় যে দিয়েছি সেটা যদি আমি অ্যাকুইজিশন করে দেখা যায় আমার আমি নিজে অবাক হয়ে যাবে, আমার এই ইমেলটা একজন মানুষের কাছে চলে গেছে শুধুমাত্র ফ্রি। আমি তো এটাই চিন্তা করেছি যে না এখানে যদি সমস্যা কি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, এটা দেখে আমার জন্য কেউ কেস করবে, আমার টাকা খরচ হচ্ছে না, আমি দিয়ে দিই, সমস্যা নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সিপিএ ক্লাসিফিকেশন, যে আপনি বেসিক্যালি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, কোন কোন নিচের উপর ডিপেন্ড করে আপনি সিপিএ মার্কেটিংটা করতে পারেন, ক্যাটাগরি গুলা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আসেন সাইন আপ অফার। এই যে আমরা এতক্ষণ সাইন আপের কথা বললাম যে কখন আপনার একটা লিড পরিপূর্ণ হবে, কখন আপনার একটা লিড কাউন্ট হবে যে একটা জেনুইন লিড, সেটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল অপশন আর একটা হচ্ছে ডাবল অপশন। এখন সাইন আপ করার সময় আপনারা দেখবেন অনেকে অনেক থেকে সাইন আপ করেন, যেমন আপনাকে বললাম যে দারাজে আপনি সাইন আপ করেন, দারাজে সাইন আপ করার জন্য আপনি আপনার নাম, কিছু জিনিস আপনার কাছে আসে, আপনার নাম, আপনার ফোন নাম্বার, মাঝে মাঝে ইউজার নেমটা চায়, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ফোন নাম্বার, দেন হচ্ছে আপনাকে চাই হচ্ছে ইমেল সাবমিশন করো। আপনি সাইন ইন করলেন, একটা পাসওয়ার্ড দিলেন, সাইন আপ করলেন, একটা পাসওয়ার্ড দিলেন, সাইন ইন করে ঢুকে গেলেন, কোনো ঝামেলা নেই। এটাকে বলে সিঙ্গেল অপশন, যেখানে আপনার কোনো ভেরিফিকেশন নাই। ডাবল অপশন, যখন আপনি সবকিছু দেওয়ার পরে আপনি সবকিছু দিলেন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইউজার নেম, হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি ওখানে একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেন। সাইন আপ করার পরে আপনাকে একটা টেক্সট করবে যে ঠিক আছে তোমার ইমেলের মধ্যে আমি একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছি, তুমি ইমেলে যাও, ইমেলে গিয়ে এটাকে ভেরিফাই করো। এটাকে যখন ভেরিফাই করবে তখন এটাকে বেসিক্যালি তুমি সাইন আপ করতে পারবা। তখন আপনারা আপনার ইমেলে যে আপনারা এটা ভেরিফাই করবেন, এটা হচ্ছে ডাবল অপশন। ডাবল অপশন যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর অবশ্যই আপনি যখন একটা ইমেল দিবেন তখন কোম্পানিগুলো কিভাবে বুঝবে আপনার এই ইমেলটা টেম্পোরারি আর আপনার এটা হচ্ছে পার্মানেন্ট। যখনই আপনার ইমেলটা কেউ দেখবে, যখন আপনি ইমেলটা ভেরিফাই করে ফেলবেন, তখন আপনার ইমেলটার যাবতীয় সকল কার্যক্রম সেই ব্যক্তি দেখতে পাবে, যে আপনার ইমেলটা কতদিন আগের, এখান থেকে কি পরিমাণ ট্রানজাকশন হয়, মানে আপনার ইমেলটা কতটা অ্যাক্টিভ। যত বেশি এই অ্যাক্টিভ ইমেল গুলো যখন তারা পাবে, যেহেতু সেই ইমেল গুলো আপনার কাছে টাকা দিয়ে কিনে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না, যে এই সিপিএল লিঙ্কটাকে প্রমোট করছে তাকে কিন্তু টাকা দিচ্ছে। আপনি যখন একটা ইমেল সাবমিশন করবেন তখনই কিন্তু কেউ একজন 40 টাকা পেয়ে যাচ্ছে, হ্যাঁ কেউ একজন আপনার লিড পেয়ে যাচ্ছে। লিড পাওয়া মানে তার কমিশন দাঁড়িয়ে গেছে। তাহলে যার কাছে আপনার ইমেলটা যাবে সে কিন্তু আপনার ইমেলটা কিনে নিয়েছে। কিনে নেওয়ার পর যখন দেখবে ডাবল অপশন ইন ইমেল মানে হচ্ছে একটা ভেরিফাইড ইমেল, একটা খুব পুরাতন ইমেল, তখন সে স্বস্তি পায়, না এটাই আমার কাজে। তখন সে ভেরিফাইড বা ওল্ড ইমেল গুলোকে আলাদা করে। আর নতুন নতুন যারা আমরা আপনাদের মতো যারা আছে, যারা জানে কিভাবে ইমেল ইউজ করতে হয় বা ফেক ইমেল খুলতে হয়, খুলে খুলে আমি এটাকে দিয়ে দিলাম, এটা দেখা যায় এটা কোনো লংজিভিটি নেই, সর্বোচ্চ 1 মাস পর এটা রিজেক্ট হয়ে যেতে পারে। মানে আমি এখানে আমি ইমেলটা দিয়ে রেখেছি, আমি ওই মেইলে যদি কিছু মেইল করি তাহলে এটাকে বাউন্স করে আমার কাছে ফিরে আসে। ঠিক আছে, আপনি সামনের দেওয়াল যখন টেনিস বল থ্রো করবেন সেটা আপনার দিকে ফিরে আসবে। ঠিক এরকম যখন কিছু ফেক ইমেল থাকে সেগুলোতে আপনি মেল থ্রো করলে আপনার দিকে ফিরে আসবে। তো এজন্যই যখন ডাবল অপশন করে তখন হচ্ছে ওনাররা আপনাদের ইমেল গুলাকে পায় এবং আপনার ইমেলটা যখন আপনি কনফার্মেশন করেন তখন এটা ভেরিফাইড ইমেল মনে করে এবং তারা খুব ইফেক্টিভ ইমেল হিসেবে এটাকে ধরে নেয়। আর তখনই তারা ওখানে খুব বেশি মার্কেটিং করতে পারে। এখন কোশ্চেন মে অ্যারাইজ যে কেন তারা ভেরিফাইড ইমেল গুলাই চায়। কারণ হচ্ছে
যখন আপনি একজন অফিসিয়াল পারসন, তারা দেখছে আপনার এই ইমেলটা কন্টিনিউয়াস টানা 5 ইয়ার্স ধরে এটা আপনি ইউজ করছেন, ইভেন হিউজ ট্রানজাকশন হচ্ছে, মেইল আসছে, প্রত্যেকদিন মেইল আসতে যাচ্ছে, তার মানে তারা বুঝতে পারছে যদি একটা প্রোডাক্টের প্রমোশন আপনার ইমেলের মাধ্যমে করে, তখন কি হবে, আপনি সাথে সাথে মেইলটা করার সাথে সাথে আপনার কাছে যদি মেইলটা ইম্পর্টেন্ট হয়, আপনার কাছে একটা মেইল আসলেও আপনার ফোন কল থেকে আপনার মেইলটা ইম্পর্টেন্ট হবে, কারণ অফিসিয়াল মেইল সবসময় আপনাকে চেক করতে হবে, উইদিন 5 মিনিট আপনাকে রিপ্লাই করতে হবে। তো উইদিন 5 মিনিটের মধ্যে আপনি একটা অফার দেখে ফেলেন, তাহলে তাদের একজন গ্রাহক বেড়ে গেল না? কোনো না কোনো দিন আপনি অবশ্যই আপনার যদি কোনো ওই জিনিসটা দরকার পড়ে, তখন আপনার মাথায় চলে আসবে, আল্লাহ আমার কাছে এই মেইলটা আসছে অমুক কোম্পানির, সাথে আপনি ওপেন করে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, এই এটা আমাদের লিঙ্ক, ব্লা ব্লা ব্লা, কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সব দিয়ে দিবে, আপনার সামনে ভাতের প্লেটটা সাজিয়ে দিবে, আপনি খালি ভাতটা মাখাবেন আর খাবেন, বা অনেক সময় বিরিয়ানি রেডি করে দিয়ে আপনি চামচ দিয়ে কাপড় চুপড় খেয়ে নেবেন। এটা হচ্ছে বেসিক্যালি ইমেল মার্কেটিং এর কাজ, যেটাকে আমরা যে ইমেল গুলো আমরা সাধারণত পেয়ে থাকি সাইন আপ অপশনের মাধ্যমে। আর যখন আপনি সাইন আপ করবেন তখনই মনে করতে হবে যে এক একটা লিড কেউ একজন পেয়ে গেছে। আপনি আপনার দ্বারা এই যাবৎকাল পর্যন্ত অনেকেই অনেক টাকা ইনকাম করে ফেলছে মার্কেট প্লেস থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, জি বলেন। সেই যে আপনি এখানে যে বললেন ডাবল অপশনের এখানে মানে ইমেল ভেরিফাইডের কথা, ওনারা আমাদের সব তথ্য জানবে মানে কত আগে আমার ইমেলের ভেতরে সব তথ্য জানবে, নাকি শুধু আমার ইমেলটা কত বছর বয়স হয়েছে বা কতদিন ধরে ইউজ করছি সেটাই জানবে? ট্রানজাকশনটা জানবে, অনলি ট্রানজাকশন, যে আপনার প্রতিদিন আপনি কাউকে মেইল করছেন কিনা বা মেইল আসতেছে, অ্যাক্টিভিটিটা দেখতে পাবে। নট আপনার এটা তো কোনোভাবেই পসিবল না। ইমেলটা এই জন্যই ক্রিয়েট করা হয়েছে যে আপনার ফোন হ্যাক হয়ে গেলেও আপনার ইমেলটা যাতে কেউ খুঁজে না পায়। হ্যাঁ, ফোন যাবে, ল্যাপটপ যাবে, কিন্তু আপনার গুগল ড্রাইভ বা আপনার ইমেলের যে অপশনটা সেখান থেকে আপনি সবগুলো সেট করে রেখে আবার সবগুলোকে নিয়ে আসতে পারে। ঠিক আছে, ওকে। আশরাফুল ইসলাম একটা কোশ্চেন আছে, বলেন আশরাফুল ইসলাম বলেন। আশরাফুল ইসলাম, আমি তো নাম ভুল বলি নাই, বলেন। হ্যাঁ, আপনার ভলিউমটা একটু কম, একটু ভিটামিন দিয়ে কথা বলেন। স্যার আমি ফেসবুকে অনেক সময় মানে মনে মনে একটা জিনিস ভাবি যে এটা আমার আজকে লাগবে, জিনিসটা আমি চাচ্ছি, কিন্তু সেই জিনিসটাই আমি কেন জানি আমার চোখের সামনে এসে পড়ে, বা অ্যাড হিসেবে বা যে কোনো ভাবেই। সাপোজ আমি কিছুদিন আগে ভাবতেছিলাম যে আমার স্প্যামিং শিখতে হবে, তো এরকমই আমি ফেসবুক ঘাটাঘাটি করতেছি, কোনো সার্চও দিই নাই, কিছুই করি নাই, আমার সামনে স্প্যামিং এর কিছু অ্যাড চলে আসলো, বা মানে অনেকগুলো পেজ চলে আসছে সামনে হঠাৎ। এগুলোর কারণ কি? এর কারণ কিছুই না, এগুলো অ্যাভেলেবেল সবার সামনে আসে, আমাদের ইন্টেনশন যেটার উপরে থাকে আমরা ওটার উপরে বেসিক্যালি ফলো করি। হিউজ আছে আপনার ফেসবুকে, কত কিছু আছে, বিরক্ত হয়ে আপনি অ্যাডভার্টাইজ গুলো কেটে দেন। আমি শেষ করি। এখন আবার স্প্যামিং শেষ করলাম, কোর্স নিলাম ও শেষ করলাম, এখন আবার আসছে যে হ্যাকিং রিলেটেড। মনোভাব কেন যে এরকম হয়ে গেছে এখন বুঝতেছি না কিছু। ঠিক আছে, আচ্ছা আপনাদের একটা আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা কাজ দেই, আমি ভুলে গিয়েছিলাম। আপনাদের কাজ হচ্ছে আপনাদের তো প্রত্যেকের ইমেল অ্যাকাউন্ট আছে, রাইট? জি স্যার। আচ্ছা, আমি একটা আপনাদেরকে দেব, আপনারা প্রত্যেকেই ওই ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করতে খুব কষ্ট হয়ে যাবে? না স্যার, করতে পারবো। করতে পারবো। দাঁড়ান আমি একটু লিঙ্কটা নেই, লিঙ্কটা দেখে রাখছি। ক্লাসটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আপনি কিভাবে, এই যে আমরা সাইন আপ অপশনটা দেখলাম, আপনি কিভাবে সিপিএ মার্কেটে খুব ইফেক্টিভলি করতে পারেন, সেটা হচ্ছে ফাইন্ডিং বেস্ট সাইন আপ অফার। এখন সাইন আপ অফার গুলা কখন আপনি সবচেয়ে বেশি সাইন আপ করাতে পারবেন, মানে লিড কালেকশন করাতে পারবেন, সেটা হচ্ছে কোন একটা স্পেসিফিক ডেতে আপনি যদি এটা একটা ইউটিউব লিংক, ইউটিউব চ্যানেলের লিংক, এটা দিয়ে দেবো, আপনারা যা থাকবে একটা করে সাবস্ক্রাইব দিবেন। এখন আসেন
কিভাবে আপনি এট এ টাইম অনেক বেশি অফার নিতে পারবেন এবং অনেক বেশি লিড নিতে পারবেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন মাঝে মাঝে আমরা যখন লং লাইভ করি তখন আমাদের প্রত্যেক ইয়ারে কিছু দিবস আসে। যেমন ধরেন মাদার্স ডে। মাদার্স ডে তে মার্কেটে দেখবেন প্রচুর অনলাইনের অনেক ধরনের অফার আসে। হ্যাঁ, কেন দেওয়া হয়? আসলে একটা লিমিট থাকে। আপনারা প্রত্যেকে ধরেন যে জিনিসটা আমরা কখনোই কিনতাম না, সেই জিনিসটা কিন্তু এক মায়ের 5টা সন্তান আছে, এখান থেকে 1-2জন সন্তান হলেও কিন্তু মায়ের জন্য কিছু না কিছু কিন্তু কিনে নিয়ে আসে। ফেশিয়াল, এটা কখনো ভ্যালুটাকে মেটার করে না, হোয়াট এভার ইট ইজ। আর অনলাইনে দেখা যায় যে খুব হাই ভ্যালুর আপনাকে এমন কোনো কিছু অফার করে না যে 5-10 হাজার টাকা। খুব ছোট ছোট জিনিস কম টাকায় মোটামুটি টুইকে জিনিস, হ্যাঁ, একদিনের জন্য খুব সুন্দর। যখন এইসব দিনগুলোকে আপনি ফলো করবেন, এইসব ডে গুলোকে আপনি ফলো করবেন, আপনি মার্কেটে যদি আপনি আছেন, এখান থেকে আপনার অফার গুলো কিন্তু আসবে। একটা জিনিস আপনি জানবেন, যেটা হচ্ছে আপনি যখন কোনো মার্কেট প্লেসে থাকবেন তখন কিন্তু ওই দিনগুলা, যেমন কি ঈদ ডে আসতেছে, তারপরে আপনার মাদার্স ডে আসতেছে। মাদার্স ডে তো শুধু বাংলাদেশের জন্য না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফাদার্স ডে, তারপর ব্ল্যাক ফ্রাইডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, এই যে এই দিনগুলোকে উপলক্ষ করে হিউজ পরিমাণে অফার কিন্তু ক্রিয়েট হয়, হিউজ পরিমাণ প্রোডাক্ট ক্রিয়েট হয়। যখন আপনি এই জিনিসগুলোকে সামনে রেখে আপনি অফারটাকে প্রমোট করবেন বা এই রিলেটেড প্রোডাক্ট গুলো নিয়ে আপনি চুজ করে আপনার অফার গুলো প্রমোট করবেন, তখন কিন্তু আপনার জন্য খুবই ইজিয়ার হয়ে যায়। ইনফ্যাক্ট আপনি একটা লিড কালেক্ট করলেন, সেটা হোক না সিঙ্গেল সাইন আপ, তাহলে তো আপনার কিছু আসা যায় না, তাই না? আপনার তো একটা লিড কালেক্ট হলো। এখন কথা হচ্ছে আপনি মার্কেট থেকে একটা অফার কিভাবে নেবেন, কিসের উপর ডিপেন্ড করে নেবেন, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ইপিসিটা, মানে আর্নিং পার ক্লিক। এই প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনার যে লিঙ্কটা বা যে অফারটা দেওয়া থাকবে, যার সামনে একটা অ্যানালিটিক্স অপশন আছে, সেখানে দেওয়া থাকে যে ইপিসিটা কত। ইপিসিটা অবশ্যই দেখবেন, যেই প্রোডাক্টের ইপিসিটা যত বেশি, সেই প্রোডাক্টটা তত বেশি ভ্যালুয়েবল, মানে সেই প্রোডাক্টের চাহিদা তত বেশি মার্কেটে। এখানে দেখেছেন বলা আছে হায়ার দ্য ইপিসি বেটার দ্য অফার। তো আপনি সবসময় তো চেষ্টা করবেন যে যেই অফারের ইপিসিটা বেশি সেই অফার নেওয়ার জন্য। এখন আসেন স্যার, আমি ইপিসিটা কিভাবে বুঝবো? যখন আমরা মার্কেট প্লেসে যাবো তখন কিন্তু আপনারাই কোশ্চেন করবেন, এইটা কি, ওইটা কি, ওইটা কি, দেখাই দিব তখন যে আপনার যে ক্লাসে বলেছিলাম এটাই হচ্ছে বেসিক্যালি সেটা। হ্যাঁ, এখন হচ্ছে রিড অফার ডিটেইলস এন্ড অ্যাকর্ডিংলি। এখানে বলা হচ্ছে যে আপনাকে আপনার যে অফারটা সেটাকে আপনার অডিয়েন্সের জন্য কারেক্ট জায়গায়, আপনাকে কারেক্ট প্ল্যাটফর্মে আপনাকে প্রমোট করতে হবে। এখন আপনাকে আমি একটা সিপিএ নেটওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে দিলাম, সেখান থেকে ডিরেক্ট লিংক নেওয়া যায়। আপনি কি করলেন, সেই ডিরেক্ট লিংকটা আপনি ফেসবুকে ছেড়ে দিলেন, পোস্ট দিয়ে দিলেন, আর ফেসবুক বুঝতে পারলো আপনাকে ডিরেক্ট আপনার ওই সাইট থেকে ব্লক করে দেবে। ফেসবুক ধরে ফেললে স্প্যামিং। কারণ হচ্ছে সোশ্যাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং এ কখনো কোনো অফারের লিংক, কোনো কিছু লিংক ডিরেক্টলি দেওয়া যায় না। যখন আপনি দিবেন তখন ফেসবুক এটাকে আপনাকে স্প্যামিং মনে করবে। ইনফ্যাক্ট ফেসবুক আপনার নামে রিপোর্ট করবে। আপনি যে লিংকে নিয়েছেন সেই লিংকটা ফেসবুকে চলে যাবে, ওই লিংকের এগেইনস্টে ক্লেম করবে। ওই লিংকটা যেই মার্কেট প্লেস থেকে এসেছে, যখন তারা বুঝতে পারবে যে কেউ একজন এই লিংকের উপরে ক্লেম করেছে, সেটা কে নিয়েছে, তারা সেই ইন্ডিকেশন করে আপনার অ্যাকাউন্টটা ওই মার্কেট প্লেস থেকে বন্ধ করে দিবে। ঠিক আছে, এটাই বলেছে যে লিটল নেগলিজেন্সি ক্যান লিড টু নো পে ডে অর অ্যাকাউন্ট সাসপেনশন। সো আপনার কিছু নেগলিজেন্সির কারণে আপনার অ্যাকাউন্টটা ওখান থেকে সাসপেন্ড করে দিতে পারে, আর এটার জন্য আপনি দায়ী। বুঝতে পেরেছেন? স্যার লাস্ট সাবজেক্টটা আর একবার কাইন্ডলি বলা যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই বলা যাবে না। আপনি কোন টপিকটা বুঝেন না আমাকে একটু বলেন, মানে কি বুঝেন নাই? স্যার মানে লিংক আমি এই ইয়া করলে আমার ফেসবুক অথরিটি ব্লক করে দিবে বা ক্লেম করবে। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা লিংক দিয়ে দিয়েছি, সবাই এই লিংকটা একটু সেভ করে রাখেন। ক্লাসের শেষে আপনারা এই ইউটিউব চ্যানেলটাতে ঢুকবেন, ঢুকে একটা করে সাবস্ক্রাইব দিয়ে দিবেন।
খুব কি কষ্ট হবে সবার? পারবেন না? জি পারবো স্যার। কোনো সমস্যা নেই অবশ্যই দেবো। জি, এটা আমি বলে দেই, আপনারা কেন, এটা আমার কোনো ইউটিউব চ্যানেল না, এটা হচ্ছে আমার এক ভাইয়ারের ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সে আমাকে কাজটা দিয়েছে, এটা আগামীকালকে ডেলিভারি। তো আমার এখনো 100 সাবস্ক্রিপশন বাকি আছে। তো ঠিক আছে, এটা দিয়ে দিলে দেখা যায় আমি কালকে অর্ডারটা ডেলিভারি করতে পারি। ওকে জি স্যার। জি, দিয়ে দিবেন। এখন আসেন, আমি বলেছিলাম যে কখন আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। যখন আমরা কোনো সিপিএম মার্কেটিং প্লেস থেকে আমরা অফারগুলো নিয়ে এই অফারগুলোর লিংকটা আমরা ওখান থেকে পাবো। তো ওখান থেকে পাওয়ার সাথে সাথে আপনি যদি ওই লিংকটাকে অ্যাজ ইট ইজ ফেসবুকে এসে পোস্ট দেন বা ফেসবুকে কোনো কিছু করেন, তখনই আপনাকে ফেসবুক এটা দিতে দিবে না, বা আপনাকে স্প্যামার হিসেবে আপনাকে ধরে ফেলবে, আপনার নামে রিপোর্ট করে দেবে। কারণ হচ্ছে কোন মার্কেট প্লেসের লিংক সরাসরি সোশ্যাল মিডিয়া অ্যাকসেপ্ট করে না। এখন কোশ্চেন মে অ্যারাইজ, আপনারা কিভাবে সেটা দিবেন? সেটার জন্য আমরা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, যেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে হচ্ছে ওই অফারটা সম্পর্কে আমরা একটা পেজ ক্রিয়েট করব। ওই পেজ ক্রিয়েট করে আমরা বেসিক্যালি ওই পেজের লিংকটা, ওই পেজ থেকে যে লিংকটা পাবো সেই লিংকটা বেসিক্যালি আমরা সোশ্যাল মিডিয়াতে দেব। সবাইকে বুঝতে পেরেছেন? যখনই আপনি সিপিএ মার্কেটিং প্লেস থেকে লিংকটা কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন, সরি ওয়েবসাইটে বা আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেজে দিয়ে দিবেন, তখনই সোশ্যাল মিডিয়া রিপোর্ট করবে ওই লিংকটা। যখন দেখবে আপনার মার্কেট প্লেসে তারা ফাইন্ড আউট করবে এই লিংকটা তারা কাকে দিয়েছে, এই লিংকটা কে নিয়েছে, আপনার অ্যাকাউন্টটা থেকে দেখবে, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আপনি যখন এখানে কাজ করবেন আপনার কিছু টাকা পয়সা ওখানে থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। কিভাবে স্যার, মানে আমরা প্র্যাকটিক্যালি সেটা শিখবো। আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেন আমরা ওখানে দেব। স্যার ইপিসিটা একটু আরেকবার একটু বললে ভালো হতো। ইপিসিটা হচ্ছে আর্নিং পার ক্লিক, মানে আপনি যে অফারটা ক্লিক করবেন সেখানে এই অ্যানালিটিক্স যে দেওয়া আছে যে কোন অফারটা ভালো, কোন অফারটা একটু ভালো, কোন অফারটা বেশি ভালো, কোনটা কম ভালো। যে ইপিসিটা হচ্ছে ওটার একটা সমীকরণ, যেই অফারটার ইপিসিটা বেশি হবে সেই অফারটা ভালো হবে। তো সেটা দেখে দেখে আপনারা বেসিক্যালি অফারগুলো নেবেন হচ্ছে মার্কেট প্লেস থেকে। এখন আসেন, এখন যে সাইটে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিএম মার্কেটিং এর। আমি আপনাকে বলেছিলাম না, মনে আছে যে আপনি সিপিএম মার্কেটিং কাজ করতে হলে আপনাকে বেস্ট সিপিএ নেটওয়ার্কের মধ্যে জয়েন করতে হবে। তো এখানে হচ্ছে কিছু কি বলা যায় মার্কেট প্লেসের নাম, যেখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্টে করে দিব, বাকিগুলো নামটা আপনারা মনে রাখবেন, আপনারা নিজেরা করে নিতে হবে। প্রত্যেকটা মার্কেট প্লেসেই জয়েন করার অপশনটা সেম, একইভাবে আপনি জয়েন করতে পারবেন, শুধুমাত্র একটা দেখাই দিলে হবে। ঠিক আছে, এখানে দেখেন যে ম্যাক্সিমামটি আছে, এখানে 4-5, এখানে শুধু অ্যানালিস্ট দেওয়া আছে যে কোন কান্ট্রিতে এগুলা, কোন কান্ট্রিতে বেশি, তারপরে কতজন মানুষ এখানে কাজ করে, কত কান্ট্রিতে পাওয়া যায়, কতদিন পর করে এরা পেমেন্ট করে। হ্যাঁ, এটা দ্বারা বেসিক্যালি এরা বোঝাচ্ছে যে এটা কতটা রিয়েল বা কতটা ফেক। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন, আমি আপনাদেরকে আগে বলেছি আপনারা যখন সিপিএম মার্কেটিং প্লেসে কাজ করবেন তখন আপনাদের যে 2-4 টাকা ইনকাম করবেন সেটা এই মার্কেট প্লেস থেকে বের করার জন্য আপনারা কি কি উপায়গুলা করতে পারেন। আমরা আসি সেই পেমেন্ট মেথডে। বেসিক্যালি সিপিএম মার্কেটিং প্লেস থেকে আপনার এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। সেটা হচ্ছে পেপাল, তারপরে হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে বাংলাদেশ থেকে 3টা জিনিস সাপোর্ট করে, সেটা হচ্ছে পেওনিয়ার, ওয়েব মানি, রিল। তো
আমরা এই 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। কবে শিখবো? আপনাদের ফর দ্য ভেরি লাস্ট ক্লাস যেটা হবে সেদিন আমরা ক্লাসগুলো আমরা অ্যাকাউন্ট করা শিখবো। কোন তিনটা আবার যদি একটু যেহেতু আমাদের হচ্ছে পেওনিয়ার, ওয়েব মানি, ট্রেল, এই তিনটা আমাদের বাংলাদেশ থেকে গ্রান্টেড। তো আমরা এই তিনটার অ্যাকাউন্ট করবো। এই তিনটা তো আমাদের যখন অ্যাকাউন্ট যে টাকা ঢুকবে তখন, এর আগে আমাদের এটা নিয়ে প্যানিক নেওয়ার কোনো দরকার নেই। এটা এভাবে পড়ে থাকুক। আমরা একদম লাস্ট ক্লাসে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা শিখবো। স্যার এখন আসেন। জি বলেন। স্যার এমন কোন কার্ড আছে যেটা মনে করেন পৃথিবীর সব জায়গায় চলবে? মাস্টার কার্ড, পেওনিয়ার, পেপাল, এগুলো সব জায়গায় চলবে পৃথিবীর? সব জায়গায় চলবে, এনিওয়্যার। থ্যাংক ইউ স্যার। এই যে সেটাই আসছিলাম। দেখেন, টুল টু ডু সিপিএ করার জন্য বেসিক্যালি আপনার এই জিনিসগুলো লাগবে। সেটা হচ্ছে ডিভাইস, হোয়াটএভার ইউ হ্যাভ, অবশ্যই পিসি হলে ভালো হয়। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি টাকা উঠবেন কিভাবে? আর মাস্টার কার্ড আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করলে $100 ট্রানজাকশন করলে নিতে পারবেন। এখনো যে কোনো ব্যাংক থেকে আপনি যদি মাস্টার কার্ড অ্যাপ্লাই করেন আপনি মাস্টার কার্ড নিতে পারবেন। দেন হচ্ছে ডোমেইন হোস্টিং। দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ থিং you need to do. ডোমেইন হোস্টিংটা হচ্ছে ধরেন আপনার পরিচিতি, আপনার নাম XYZ, হ্যাঁ, এই আপনার নামে একটা ওয়েবসাইট থাকবে। এই ওয়েবসাইট দ্বারা আপনাকে সবাই চিনতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট, আপনার ওয়েবসাইট, আপনি সবকিছুকে প্রমোট করবেন। হ্যাঁ, এখন আমাদের এক মাথা চিন্তা রাখতে হবে, যেহেতু আমরা এখানে কিছু আর্ন করতে এসেছি, তো আর্ন করতে এসে আমরা আগে কোনো কিছু খরচ করব না। যেহেতু আমি বলেছিলাম আপনাদেরকে সেভারাল টাইমস আমাদের কাছে গুগল মামা আছে, নানা ব্যাপারিতে আমরা অনেক কিছু ফ্রি পাই। তো আমরা গুগল মামার কাছে অনেক কিছু ফ্রি নেওয়ার চেষ্টা করব। তো আমি ডোমেইন হোস্টিংটা আমরা গুগল থেকে ফ্রি নেব স্টেপ বাই স্টেপ। না, পেওনিয়ারের কার্ড ব্যাংক থেকে দেয় না। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ যাবো আর দেখবো। দেন হচ্ছে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য তো আমি আছি। হ্যাঁ, অবশ্যই। স্যার XYZ দেয়াগুলো লাস্টে যেগুলো, এগুলো কি ফ্রি নাকি ওয়েবসাইট? আবার বলেন। লাস্টে ধরেন আমার একটা দেখলো যে হিলো অপার লাস্টে .xyz, এগুলো কি গুগল থেকে নেওয়া যায় স্যার? না, আমি একটা এক্সাম্পল দিয়েছি। আমি বলেছি যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার নাম XYZ, আপনার এই নামটাকে প্রমোট করার জন্য আমার একটা ডোমেইন হোস্টিং দরকার, ডোমেইন দরকার, ওয়েবসাইটের কি বলে ভিত্তিপ্রস্তর দরকার। তো সেটা নেওয়ার জন্য আমরা বেসিক্যালি গুগল থেকে কিছু ফ্রি সাইট আছে, সেখান থেকে আমরা গুগল থেকে ফ্রি সাইটগুলো নেব। মানে আমি স্যার আগে যাদের কাছে শিখছিলাম ওরা একটা ওয়েবসাইট আমাকে দিয়েছে, তার লাস্টে XYZ, তাই এই জন্য জিজ্ঞেস করলাম। হতে পারে। আপনি XYZ নিচে লাগাইতে পারবেন। জি বলেন। যে মাস্টার কার্ড যে বললেন, যে কোনো কেউ কি ব্যাংকে আবেদন করতে পারে মাস্টার কার্ডের? আপনি মাস্টার কার্ডে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে আর্নিং সোর্সটা দেখাইতে হবে, কারণ আপনার মাস্টার কার্ডের প্রত্যেক, যেমন কি পেওনিয়ারের কার্ডটা সর্বনিম্ন কাটে, যেটা হচ্ছে প্রত্যেক ইয়ারলি $36 কেটে নেয়। আপনাকে যদি প্রপার আপনি কাগজপত্র দেখাইতে না পারেন তাহলে কি মাস্টার কার্ড দিবে? আপনাকে তো কিছু দেখাইতে হবে না, ব্যাংকে আপনার আর্নিং সোর্স দেখাইতে হবে না, কারণ তারা আপনাকে একজন কাস্টমারকে দিবে যদি আপনি সেই পেমেন্টটা দিতে না পারেন। ঠিক আছে, মাস্টার তৈরি করতে কি স্যার আইডি কার্ড লাগবে? অবশ্যই, নট অনলি আইডি কার্ড, স্মার্ট কার্ড লাগবে। স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, আদারওয়াইজ পাসপোর্ট। আমাদের তো এগুলো নাই স্যার। ডোমেইন হোস্টিং একটু বলবেন? ডোমেইন হোস্টিং একটা ওয়েবসাইটের পরিচিতি, যেটা হচ্ছে আপনি নিজেই, যদি আপনার একটা নিজের ওয়েবসাইট একটা ডোমেইন থাকে তাহলে আপনি চাইলে আপনার সবকিছু জিনিস, সব ইনফরমেশন এখানে আপনি সেভ করবেন। এখানে সেভ করে আপনার ডোমেইনের লিংকটা আপনি গুগলে প্রমোট করে দিবেন। ওই ডোমেইনটাই আপনার গুগলে সার্চ করে পাওয়া যাবে। ডোমেইনটা হলো আপনার ওয়েবসাইট যেটা আছে ওইটা হলো ডোমেইন, ওয়েবসাইটের নাম ডোমেইন। স্যার হোস্টিংটা কি হবে স্যার?
হোস্টিংটা হচ্ছে এই যে হোস্টের কাজ কি, আপনার ডোমেইন যদি থাকে, ধরেন আপনার ডোমেইন আছে মানে ওয়েবসাইট আছে, তো সেটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। অনলি আপনি, যেমন ফেসবুকের সিঙ্কার হাতে, এটা হচ্ছে মার্ক জোকারবার্গের কাছে, যে সে চাইলেই এখন মেসেঞ্জারের ভিডিও কল অফ করে দিতে পারে। মানে হোস্টিংটা হচ্ছে আপনার হাতে চাবিকারি থাকবে, আপনি চাইলে এটাকে আপনি যেভাবে পরিবেশন করতে চাইবেন সেটা সেভাবেই পাবলিক দেখতে পাবে। মানে আপনি যে এডিটিং করবেন, যে প্রোডাক্টটা ই করবেন, ওটা হোস্টিং এর কথা হবে। হ্যালো স্যার, বলেন। আমার পিসিতে সিপিএল এর একটা অ্যাকাউন্ট আছে, কি অন্য একটা সিপিএল এর অ্যাকাউন্ট করতে পারবো না? ওইটাই থাকবে না, একটা আছে আর করতে দিবে না, আর একটা করলে দুইটা অ্যাকাউন্টে ব্যান করে দেবে। অন্য একটা জিমেইল দিয়ে করতে পারবে। আর আমার একটা প্রশ্ন, সেম পিসিতে দুইটা জিমেইল, হ্যাঁ একটা ইমেল দিয়ে করা যাবে দুইটা অ্যাকাউন্ট? একটা পিসি থেকে দুইটা জিমেইল অ্যাকাউন্ট করা যাবে কিনা বলতে, যে একটা পিসিতে দুইটা জিমেইল দিয়ে সিপিএল এ কি দুইটা অ্যাকাউন্ট করা যাবে? করা যাবে। ওকে স্যার বা ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে কি অ্যাকাউন্ট কোনো ভাবে খোলা যায়? আপনার বাবাটা খুলবেন, আপনার বাবাটা খুলবেন। সব সময় ওই কার্ডে টাকা ঢুকবে, ওই কার্ডে টাকা ঢুকবে, ওই কার্ডে টাকা ঢুকবে, আপনি ওই কার্ডের ইনফরমেশন ওখানে দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট আপনার দিবে, তো হইল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার বাপের কার্ড দিয়ে, শুধুমাত্র ওনার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন, কার্ড তো আপনার কাছেই থাকবে। এরা কি এসে দেখবে যে আপনার বাপ ইউজ করতেছেন, আপনি ইউজ করতেছেন? তারপর কি ওইটা চেঞ্জ করা যাবে? হ্যালো স্যার, একজনের সাথে কথা বলতেছি, আর একজন চুপ করেন। ওইটা কি চেঞ্জ করা যাবে স্যার? ধরেন আমার একটা অ্যাকাউন্ট নতুন করে তৈরি করলাম, তারপর চাইলাম যে আমার ওই অ্যাকাউন্ট এটাকে চেঞ্জ করা যাবে? করা যাবে পরবর্তীতে। থ্যাংক ইউ স্যার। জি, এরপর কি বলছিলেন বলেন। স্যার মানে কথাটা হলো এখনো আর্নিং হলো না, বাট অ্যাকাউন্ট নিয়ে পড়ে আছে। যখন আর্নিং হবে তখনই কোনো প্রবলেম হবে তো আপনার কাছে বলবোই কি সমস্যা হইতেছে। কিউরিওসিটি জানলে থাকতেই পারে, কোনো টপিককে দিতে এই টপিকটা আসবে না, এটা বলা ঠিক না। ওকে গাইজ, এখন আসেন, আমি বলেছি যে বলেন। স্যার একই মার্কেট প্লেসে কি মানে একাধিক জিমেইল দিয়ে কাজ করা যাবে? একাধিক জিমেইল, একাধিক নেম ইউজ করে কাজ করতে পারবেন। সেম নেম, সেম জিমেইল, সেম আইপি, অনেক সময় সেম জিমেইল দিতে করাই যাবে না, তখন স্প্যামার হিসেবে ধরবে আর আপনার আইডি গুলো ব্লক করে দেবে। থ্যাংক ইউ স্যার। জি, ওকে দেখেন, এখানে সিপি নেটওয়ার্কের 13টা সিপি মার্কেটিং প্লেস দেওয়া আছে, মার্কেট প্লেস দেওয়া আছে। এগুলো সবগুলাই এক একটা টপ মার্কেট প্লেস। তো আপনারা একজন এক এক করে দেখা যায় যে এগুলো সবগুলোতেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। বাট আপনি শুধু সবগুলোতে অ্যাকাউন্ট খুললে তো লাভ নাই। আপনি যদি সিপি মার্কেটিং দুইটা মার্কেট প্লেসে ঠিকমতো কাজ করতে পারেন, তাহলে আপনি নিজেকে সময় দেওয়ার সময় পাবেন না। এখানে বলার কিছু নাই, আমরা নেক্সটে যাচ্ছি। স্যার বলেন। ফাইবারের সাথে কোনো সম্পর্ক আছে এমসিপি মার্কেটিং এর? ফাইবার হচ্ছে রাঘব বোয়াল, হ্যাঁ, অ্যানাকন্ডা সাপ, আর সিপি মার্কেটিং হচ্ছে ঘোড়া সাপ। দুটোই ফ্রিল্যান্সিং এর মার্কেটের অংশ। জি স্যার। ওকে, এখন এখানে বলা আছে যে বেসিক্যালি সিপিএ মার্কেটিংটা কতটুকু পর্যন্ত পে করে। কিছু আছে দেখা যায় আপনাকে ফাইবারটা কি আপনার না জানলেও চলবে, যখন সময় আসবে জেনে যাবেন। দেখেন এখানে বলা আছে যে বিভিন্ন দেশের, আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে ওই যে একটা কথা আমরা বাঙালিরা বলে যে জিনিস যেটা ভালো দামটা একটু বেশি, তেমনি সিপিএ আপনি কাজটা সহজ। হ্যাঁ,
যে কাজটা সহজ সেই কাজটা আপনাকে তো কম টাকা দিবেন, এই স্বাভাবিক না? আপনি সহজ কাজটা নেবেন, আপনি তেলও কম দিবেন, ভাজাও মচমচা খাইতে চাইবেন, তাহলে কি হবে? আপনি এফোর্ট কম দেবেন, আপনাকে কম টাকা পে করবে। আপনি একটা সেল আনতে পারলে আপনাকে 10 থেকে 12% পর্যন্ত আপনাকে কমিশন দিবে। আর আপনি যদি সিপিএম মার্কেটিং লিড আনেন তাহলে আপনাকে দিবে হচ্ছে 2 থেকে 4%, 2-3%, 2.5%, হ্যাঁ 2-3 পয়সা এরকম। পয়সা বলতে আমেরিকান পয়সা আর কি। আমেরিকান 2 পয়সাও কিন্তু আমাদের বাংলাদেশের কত টাকা? 2 পয়সা 1.5 টাকার সমান, হ্যাঁ 15 টাকা। তো এরকম 50 পয়সা হচ্ছে বাংলাদেশের 42 টাকা। তো এখানে এটাই বলছে, জাস্ট আপনার অফারের উপর ডিপেন্ড করে দেখা যায় যে প্রত্যেকটা লিড $1 থেকে $6 পর্যন্ত দিতে পারে সিঙ্গেল যে ইমেল গুলা ভেরিফাই করবে সেগুলোর জন্য। আর যেগুলো ডাবল অপশন ইমেল সেগুলোর জন্য আপনি দেখা যায় যে লিড যদি কালেক্ট করতে পারেন, প্রত্যেকটা লিডের জন্য আপনি $4 থেকে $25 পর্যন্ত সিপিএম মার্কেট প্লেস দিতে পারে, যদি সেটা হয় যে ফাইন্যান্সিয়াল কোনো মার্কেট প্লেস, ফাইন্যান্সিয়াল কোনো অর্গানাইজেশনের লিড আপনি জেনারেট করতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে এখান থেকে বলা। কিছু কিছু মাল্টিপ্লাট প্রসেস সেক্টর আছে যেখানে আপনার $150 পর্যন্ত পেমেন্ট করে থাকে। বেসিক্যালি এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পারফরম্যান্সের উপরে, আপনি কি রকমের অ্যাকশন গুলো ফিল আপ করছেন। আপনি যদি অ্যাজ এ বিগিনার আপনি মার্কেট প্লেসে আসছেন, আপনাকে অবশ্যই এখন ধরেই তো $50 কাজ দিবেন। আপনাকে প্রথমে 50 পয়সার কাজ দিবে, এরপর আস্তে আস্তে আপনি যদি কাজগুলো কমপ্লিট করতে পারেন, যত আপনি কাজ পারফরম্যান্স ভালো করবেন তত আপনাকে ভালো ভালো অফার গুলো দিবে। জি, কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই যে আমাদের যে ফার্স্ট যে ছোট ছোট কাজ দিবে স্যার, এই কাজটা যখন আমরা ডেলিভারি দিব, জি এক্সপিরিয়েন্স কেমন হবে? এই এক্সপিরিয়েন্স গুলো স্যার আমার প্রোফাইলে শো করবে স্যার, এটা এরকম কি স্যার? হ্যাঁ, আপনার প্রোফাইলে শো করবে না। আপনি কোন কোন অফার গুলো আপনি কমপ্লিট করেছেন, কোন কোন কাজটা কমপ্লিট করেছেন, এগুলো অবশ্যই আপনার প্রোফাইলে শো করবে। কাজটা যখন ডেলিভারি দিলাম স্যার, এই ডেলিভারি দেওয়ার পরে কি আমার গুড বেটার বেস্ট পার্সেন্টেজ কি আসবে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে বা মোটামুটি হয়েছে? অবশ্যই আসবে। যেটা আমার প্রোফাইলে শো করবে স্যার। আমি আপনি একটা অফার প্রমোট করে দেখা যায় আপনি 10টা অফার প্রমোট করলেন, 10টা অফার প্রমোট করে আপনি কয়টা লিড পেলেন? অফার থেকে আপনি 5টা পাচ্ছেন না 2টা পাচ্ছেন? এখন যদি আপনি 10টা অফার প্রমোট করে আপনি একটা থেকে লিড না আনতে পারেন, তাহলে অবশ্যই আপনার পারফরমেন্সটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে না আপনার চয়েসটা ভালো না হতে পারে। যদি আপনি বুঝতে পারতেন, এই ইদ্রিস আলী কথা বলেন তো। প্রবলেম কি ওনার? স্যার আরেকটু বলবো স্যার? বলেন। স্যার এই টোটাল ব্যাপারটা কি স্যার এমন দাঁড়ালো যে যেমন ধরেন টেন্ডার কে বলছিলেন? আমি কথা বুঝতে পারছি না। জি স্যার, আমি মিঠু বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে মিউট করে দিলাম, আপনার কাছে ব্যাড আওয়াজ আসছে। জি বলেন, আবার বলেন। স্যার ব্যাপারটা হলো কি, আমি ধরেন অনেকগুলা অফার আসছে আমার, তো সেই অফার গুলোর মধ্যে আমি ব্যাপারটা কেমন যে আমি সাবমিট করবো, তো ওইখান থেকে আমার চুজ করবো যে আমি কাকে কাকে কাজটা দিব বা এমন ব্যাপারটা না, ওরা কি চুজ করে দিবেন? আপনাকে চুজ করতে হবে। ওরা কিচ্ছু দিবে না, ওদেরকে আপনাকে অপরচুনিটি দিবে। আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, ওদের ওখানে হিউজ হাজার হাজার অফার থাকবে, আপনি চুজ করবেন।
ভিতরে আমি যখন কথা বলছি অনেকেই ইচ্ছে আমি যখন কথা বলি তখন আপনার মাইক্রোফোনটা অফ রাখেন, ঠিক আছে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে ওরা আপনাকে শুধুমাত্র মার্কেট প্লেসের মধ্যে অফার গুলাকে জানিয়ে দিবে। আপনার নিজেকে চুজ করতে হবে আপনি কোন অফারটা নেবেন, আপনি কার কাছে দিবেন, আপনি কোথায় প্রমোট করবেন। ইটস আপ টু ইউ, তারা আপনাকে কোনো সাজেশন করে দেবে না। এই জন্যই বলেছি আপনাকে আপনার নিচটাকে সিলেক্ট করতে হবে, আর ওই নিচ অনুযায়ী আপনাকেই মার্কেট প্লেসটাই গেইন করতে হবে, আপনাকেই প্রমোট করতে হবে। স্যার আমরা এখান থেকে কয়টা মার্কেটে অ্যাকাউন্ট খুলবো? আমরা 2টা মার্কেটে অ্যাকাউন্ট খুলবো ক্লাস চলাকালীন অবস্থায়, ম্যাক্স 3টা। যখন খুলবো তখন দেখবো কোনটা কোনটা খোলা যায়। আর ওই সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলাটার প্রসেসটা সেম। এরপর আপনারা সময় করে, যেটা আমাদের ক্লাসগুলো লিমিটেড, টাইমটা লিমিটেড, আপনাদের কাছে হিউজ সময়, আপনারা ওইটা শিখে নেবেন, দেন আপনারা আস্তে আস্তে করে নেবেন। আর একটা জিনিস জানা ছিল, বলেন। জিনিসটা একটু বেশি অগ্রিম হয়ে যায় আসলে। ধর আমরা কোনো ওয়েবসাইট থেকে একটা অফার নিলাম, সেটা আমার ল্যান্ডিং পেজে সাজালাম, দেন আমরা এই অফার গুলা, ধরেন আমি ইউএস এর অফার নিয়ে কাজ করলাম, এখন এগুলো তো আমার ইউএস এর পিপলের কাছে ডিস করতে হবে, তাহলে আমরা এই পিপল গুলা, এই ট্রাফিক গুলা কই পাবো? এটা আমরা ক্রিয়েট করবো, সমস্যা নেই। এটা ওই যে ওয়েট করেন, ওয়েট এন্ড সি, আগে क्या होता है দেখবেন। তখন ওই যে বললাম না যে আমাকে ক্লাস করায় দেন, আপনাদেরকে আস্তে আস্তে জানতে পারবেন, দেখতে পাবেন, তখনই আপনাদের সব কোশ্চেন অ্যানসার পেয়ে যাবেন। এখন আমরা যেখানে আছি সেখানে স্যার আজকে ক্লাস সম্পর্কে আমার একটা কোশ্চেন আছে। স্যার আমরা যে কোম্পানির কাজ করবো স্যার, ওই 20 ঘন্টা ওরা যে বলছিল স্যার, এটা কিভাবে স্যার একটু বলবেন? আমার ক্লাস শেষ হওয়ার পরে কোম্পানির লোকদের কাছে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, ওরা 7টা ক্লাস করাবে আপনাদের জবের উপরে, ঠিক আছে? তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন। স্যার আমার একটা প্রশ্ন, আমাকে যারা জিজ্ঞাসা করবেন আমাদের টপিক রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করবেন, সিপিএ মার্কেটিং রিলেটেড কোশ্চেন। স্যার আমার একটা প্রশ্ন, স্যার আমরা যে কাজ লিড কানেক্ট করব, আমরা ধরেন একটা প্রোডাক্ট আমরা প্রমোট করলাম, তো প্রমোট করার পর সর্বনিম্ন কতটা লিড কানেক্ট করব? সর্বনিম্ন আপনি যদি একটা লিড কালেক্ট করেন তাহলে ওই মার্কেট প্লেস আপনাকে 1 লাখ টাকাই দিবে। যদি 1 লাখ যদি $1 থাকে আপনি $1 পাবেন, আপনার কোনো টার্গেট থাকবে না। এটা যে আপনি আপনার জন্য যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনি যদি কারো আন্ডারে কাজ করেন, সে যদি টার্গেট দিয়ে দেয়, সেটা তো সেই কোম্পানির উপর ডিপেন্ড করে। আপনি যখন চাকরি করবেন, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন অ্যাজ এ মুক্ত পেশা, হ্যাঁ, অ্যাজ এ সেলফ এমপ্লয়মেন্ট, তখন আপনার কাজটা আপনি কখন করবেন, আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, কাকে দিয়ে করাবেন, ঠিক আছে? সেটা আপনি জানেন। আপনি যে পরিমাণে কাজ করবেন আপনি আপনার পেমেন্ট পাবেন। আর যদি আপনি কোনো কোম্পানির অধীনে কাজ করেন তাহলে অবশ্যই সে সিলেক্ট করে দিবে যে আপনি কতগুলো কাজ করতে হবে, সেটা আপনি কি পাবেন, ইজন্ট ইট? স্যার আমি একটু বলতে চাইছিলাম স্যার, এই আমাদের প্র্যাকটিক্যাল যেই অ্যাকাউন্ট খোলা, তারপর টোটালি যে বিষয়গুলো এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো দেখাইবেন নাকি? সব দেখা দিব। আমাদের আপনাদের থিওরিটিক্যাল ক্লাস অলমোস্ট শেষ, নেক্সট ক্লাসে আমরা দেখবেন প্র্যাকটিক্যাল চলে গেছে। আমাদের অল্প কয়টা সাইড আছে, অল্প কয়টা সাইড। স্যার এটাই জানার জন্য আরেকটা বিষয় স্যার, এই যে আরেক ভাই বললো যে এই ইমেলগুলো কিভাবে কালেক্ট করব, তো আমি যতটুকু জানি ওইটা কি ওই যে মেল চেম্পের অ্যাকাউন্ট খোলা লাগবে? মেইল চেম্প এখন আপনার খুলবো না, মেইল চেম্প অনেক বড় জায়গা। হ্যাঁ, আপনি ইমেল কালেক্ট করবো মানে বুঝলাম না, ইমেল কোথায় কালেক্ট করব? মেল চেম্পের মাধ্যমে। মেইল চেম্প তো আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। স্যার আমার মেল চেম্প অ্যাকাউন্ট খোলা আছে। মেল চেম্পের মাধ্যমে আপনি হচ্ছে ইমেল মার্কেটিংটা করতে সুবিধে, আপনি মানুষের কাছে তাদের পোস্ট দিতে পারবেন অফারগুলো করার জন্য। জি স্যার, পুরো অফারগুলো আইসা পড়ে সরাসরি। আমি প্র্যাকটিস করছি ওটা মোটামুটি আর কি, যতটুকু বুঝি, শুধু গাইডলাইন নেওয়ার জন্য আর কি স্যার আপনাদের।
জি, জি, এটা অ্যাডভান্স লেভেল। এখন আপনাকে একলা গাইডলাইন করতে গেলে সবাই তো আকাশের দিকে তাকায় থাকবে, এটা আর সব মাথার উপর দিয়ে যাবে। তো আমরা কারো মাথার উপর দিয়ে নিবো না, যা নিবো বরাবর মুখের কাছাকাছি দিয়ে নিবো, ঠিক আছে? তো গাইজ, আজকের ক্লাস সম্পর্কে আর আমি মনে করি আমাদের আর কোনো কোশ্চেন্স নেই। আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট প্যারাডেতে আমরা আশা করি মার্কেট প্লেসে চলে যাব। আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। এখানে আমাদের আর অল্প একটু স্যার আরেকটা ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ছোট্ট একটা কোশ্চেন করেন। জি স্যার, ওই যে এই রেফারেলের বিষয়টা আমি ঠিক বুঝতেছিলাম না, কিন্তু মানে একজনের থেকে শুনছি, কিন্তু এই রেফারেল না কি যেন আছে না, যে তার মাধ্যমে যদি আমি অ্যাকাউন্টটা খুলি তো আমি সারা জীবন যতটুকু কাজ করব ওইটার 20% সে কমিশন পাইতে থাকবে, কিন্তু আমার থেকে কম হবে না, এরকম বিষয়টা আমি জানি যতটুকু। রেফারেলের বিষয়টা আছে, আপনার অ্যাকাউন্টে রেফারেল যদি রেফার করেন আপনাকে অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু যার কাছ থেকে পাবেন তার কোনো ক্ষতি হবে না। জি স্যার এটাই জানা যায়। মোবাইল দিয়ে কি জি বলেন আশরাফুল ভাই বলেন। স্যার মোবাইল দিয়ে কি আমরা মোটামুটি কাজ করতে পারবো? অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একটু টাফ হবে, করতে পারবেন না তা না, করতে পারবেন, বাট একটু টাফ হবে, ডেফিনেটলি টাফ হবে, অন্য সবার থেকে একটু বেশি কষ্ট করতে হবে। স্যার আমার টাইপিং স্পেস সমস্যা হয়ে যায় মোবাইল দিয়ে, অনেক কষ্ট হবে ভাই, এটা আসলে কিভাবে সম্ভব সেটা। এই যে যখন আমি মার্কেট প্লেসে যাব তখন আপনারা আমার মাথা খেয়ে ফেলবেন, কিন্তু আমি তা আপনাদেরকে কাউকে সাইড দেব না, কারণ হচ্ছে যে আমি এখনো বলে রাখছি আপনাদেরকে কষ্ট হবে, আপনাদেরকে কষ্ট পাইতে হবে। স্যার একটা প্রশ্ন আমার জি বলেন নাইম আহমেদ বলেন। স্যার এগুলা কি কম্পিউটার না ল্যাপটপ দিয়ে কাজ করলে ভালো হবে? কম্পিউটার ল্যাপটপ যেটা দিয়ে করেন দুটোই ভালো। না বেস্ট কোনটা স্যার? এটার জন্য বলছি, আমি কিনবো। বেস্ট হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের উপরে কিছু নাই। স্যার আমার ইচ্ছে স্যার আপনার হাত ধরে স্যার প্রথম ইনকামটা ইনশাল্লাহ আশা করি করতে পারবো, আর আপনার কথাও শুনছি যে প্রথম মাসেই ইনশাল্লাহ আমরা ওই অনুযায়ী দরকার হবে 24 ঘন্টা কাজ করব, কিন্তু স্যার ওই ওয়েতে আমি হাঁটবো ইনশাল্লাহ, দেখবো যে স্যার আমার এই জায়গার এইটা পারফরমেন্সটা কিরকম হয়, আশা করি ইনশাল্লাহ হবে। স্যার দোয়া করবেন। আমার তো দুইটা হাত, তো এই দুইটা হাত যদি আপনাদের 116 জনের কাছে দেই তাহলে তো আমার হাতের লোমও থাকবে না স্যার। তো ঠিক আছে, আমি তো অলরেডি জি স্যার ঠিক আছে, না সমস্যা, এনি প্রবলেম, আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে। স্যার অলরেডি আমি স্যার একটা ঠিক আছে, আমাদের অনেক ক্লাস সময় হয়ে গেছে। আচ্ছা আপনারা কোথায় কাজ করবেন না করবেন, আপনারা ফ্রিল্যান্সিং এ আসছেন, আপনারা ফ্রিল্যান্সিংটা করে যাওয়ার চেষ্টা করেন, যে আপনি কি বিজবন্ডে কাজ করবেন, বিজবন্ডে কতটুকু কাজ করবেন, বিজবন্ড কি করলে বা আপনি কোথায় কাজ করছেন, এই জিনিসটা মাথায় রাখবেন না, ঠিক আছে? আপনারা আপনাদের মাথায় যদি আপনারা একটা জিনিস রাখেন যে আপনি অনলাইনে কাজ শিখতে আসছেন, একটা মুক্ত পেশা, আপনি চেষ্টা করবেন আপনি অনলাইন থেকে ইনকাম করার। আর যদি বাই দিস টাইম আপনি কোথাও কাজ করতে পারেন, কোথাও থেকে একটা ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য বোনাস, ঠিক আছে? আপনি কিন্তু আমি যেটা শিখাচ্ছি আপনারা কিভাবে অনলাইন থেকে কাজ করবেন, কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, সেই জিনিসগুলো আমি আপনাদের শেখাচ্ছি। তবে আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? স্যার জি বলেন। আমাদের কাজ কি রাতে করলে ভালো হবে না মানে দিনে করলে ভালো হবে, মানে কখন আমরা বেশি কাজ পাবো? ডেফিনেটলি আপনারা রাতে করলে ভালো হবে। ফ্রিল্যান্সিং এর পেশা হচ্ছে রাতের জন্য, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত হচ্ছে। আপনারা যেহেতু ম্যাক্সিমাম কাজগুলো করবেন ফরেন কান্ট্রিতে, ইউএস, কানাডা, বিভিন্ন জায়গায়, তো ওদের কাজগুলো আসলে ওদের অফিস আওয়ার হচ্ছে আমাদের রাত, আমাদের সন্ধ্যা 6টা থেকে, ঠিক আছে? সবাই কি সাবস্ক্রাইব করেছেন? জি স্যার অলরেডি করে ফেলছি। জি স্যার ওকে ধন্যবাদ। ওকে গাইস, আপনাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 5টা নিচ সিলেক্ট করবেন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দুজন চেয়ার আছেন, আপনারা এটা অ্যানাউন্সমেন্ট করবেন। স্যার যদি ডেতে কাজ করলে আপনি কাজ পাবেন না,
কাজ থাকবে রাতে। আপনারা 5টা নিচ সিলেক্ট করবেন। সেই 5টা নিচ কেন সিলেক্ট করেছেন ডেফিনেশন সহ প্রত্যেকটা দুটো করে एग्जांपल আমাকে দিতে হবে। প্রত্যেকের কাছ থেকে আমি হোমওয়ার্কটা নেব, দেন আজকের মতো হোমওয়ার্কটা নেওয়ার পরে আমরা সুন্দর করে স্লাইডলি ক্লাস শুরু করব। সবাইকে বুঝতে পেরেছেন? আপনি যদি পিছনের ক্লাসের ল্যাকিংস থাকে আপনি কিন্তু সামনে এগিয়ে কোনো লাভ হবে না। তো আপনাদের ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হবে। প্রত্যেকেই 5টা করে নিচ টু নিচ, কিসের উপর বলতে কিছু নাই। আমি নিচ কি সেটা বুঝিয়েছি, আপনারা নিজেদের 5টা নিচ সিলেক্ট করবেন। 5টা নিচ কেন সিলেক্ট করেছেন? স্যার এই অ্যামাজন গিফট কার্ড ওইটা আমি একটা করছিলাম, ওইটাও কি একটা নিশ? এক্স্যাক্টলি, গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড তো না, আপনার নিচটা হচ্ছে গিফট কার্ড। গিফট, হ্যাঁ নিচটা হচ্ছে গিফট কার্ড। তো আপনারা প্রত্যেকে 5টা ইন্ডিভিজুয়াল নিচ সিলেক্ট করবেন। কেন নিয়েছেন 5টা সেটা ইন্টারেস্টটা কি সেটা লিখবেন, আর প্রত্যেকটা নিচের উপর দুটো করে एग्जांपल দেবেন। কিভাবে করবেন? কাটটা হয়েছে কাটটা হয় নাই, আপনার ভুল হোক, আপনি বুঝেন নাই সমস্যা নাই, আপনি করবেন। ভুল কি শুদ্ধ সেটা আমি যাচাই করে দেব। বুঝতে পেরেছেন? আপনি যদি নাই করেন, যে কেউ যদি বলেন যে আমি তো বুঝি নেই এই জন্য করিনি, তাহলে আমি তাকে ওই দিনের ক্লাস থেকে আমি তাকে ক্লাস নেব না। যারা যারা এই কথা বলবেন তাদেরকে ক্লাস থেকে বের করে দিয়ে আমি মিটিংটা লক করে ক্লাস করব। মাইন্ডেড যদি কেউ বলেন যে আমি বুঝি নেই, আমি বলেছি আপনি করেন, হোয়াটএভার আপনার মনে আসে, আপনার মাথায় যা আছে মাথায় খেলান, যেটা আছে আপনি করেন। আপনি ভুল হলো কি শুদ্ধ হলো সেটা আমি বলে দিব। আপনি বুঝেন নেই, ঠিক আছে আপনি করে আনেন। আপনি যেটা বুঝছেন সেটাই করে আনেন। ঠিক আছে? এটা আপনি एग्जांपलটা কেমন? আমি নিচের एग्जांपलগুলো দিয়েছি। আপনি एग्जांपल যদি না পারেন তাহলে আপনার মতো করে লিখে দিবেন যে এম ফর ম্যাঙ্গো, হ্যাঁ এটা লিখে দিবেন, সমস্যা নাই। কিন্তু আপনি एग्जांपल দিতে হবে, হোয়াটএভার ইট ইজ, যেইটা মনে আসে আপনি সেটা एग्जांपल দিবেন। ঠিক আছে? আপনি যদি বলেন যে আপনার একটা লাইন লিখে বলে যদি বলেন যে দুইটা एग्जांपल, একটা হচ্ছে নোকিয়া ফোন একটা স্যামসাং ফোন, সেটাও আমি নিব, বাট আপনাকে করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? যারা বলবেন আজকে ক্লাসে আছেন দেখবো, যারা বলবেন যে আমি ক্লাসে ছিলাম কিন্তু করতে পারিনি, আমি তাদেরকে ক্লাসে নেব না। এখন যদি বলেন আপনারা যে না স্যার এত হার্ড কেন, আমি হার্ড হচ্ছি না, আমি হচ্ছে আমার কাজটা যে আমি করেছি, আমি যে আপনাদের 2 ঘন্টা ধরে এতক্ষণ বক বক করলাম, আপনারা আমাকে কি দিবেন? আপনারা আমার হাত ধরে অনেক কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনারা তো, আমি তো আপনাদের কিছু পাই না, আপনাদেরকে আমাকে কিছু দিতে ইচ্ছা করে না নাকি? যারা করবেন না তাদেরকে নিয়ে কেন, তাদের উপরে আমি কেন বক বক করবো? কেন কি আপনার টাকা দিয়ে ভর্তি হয়েছেন এই জন্য নাকি? আমি যে আপনার কিছু দেখাচ্ছি, কিছু বুঝাচ্ছি, এটা যে আপনারা বুঝতে পারছেন সেটা তো আমার বোঝার দরকার আছে। তো প্রত্যেক করে আনবেন, যা মনে আসে করে নিয়ে আসবেন, আমি দেখবো। ওকে স্যার আজকে ক্লাসের ভিডিওতে করেছেন মেহেদী ভাইয়া? জি জি অবশ্যই করেছে। জি আমি করছি। ওকে গাইস, আমি বিদায় নিচ্ছি। থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাস স্যাটারডেতে, অবশ্যই হোমওয়ার্ক সহ। ভালো থাকবেন, আল্লাহ, আসসালামু আলাইকুম। অবশ্যই যারা করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। স্যার অ্যাটেন্ডেন্স ফর্মটা ওয়ালাইকুম আসসালাম ফর্ম সিয়ার দিয়ে দিবে, অ্যাটেন্ডেন্স ফর্ম সিয়ার দিয়ে দিবে। সিয়ার সবাইকে অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েন। জি স্যার।